সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1304তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই আসলাম মজুমদারের জীবনের এক আশ্চর্যজনক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পুত্র সন্তানের আশায় শাশুড়িকে বিয়ে করে মেয়ের জামাই। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের আজ থেকে বহু বৎসর আগের ঘটে যাওয়া এক আশ্চর্যজনক বাস্তব জীবন কাহিনী, যে কাহিনীটা আপনার মুখে হাসি ফোটাবে এবং আপনাকে চোখের জলও ঝরাবে, হৃদয়ে দাগ কেটে যাওয়ার মতো করুণ বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই আসলাম মজুমদারের গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আসলাম মজুমদারকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসলাম মজুমদার, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে বেশ দূরের কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশা আসলে তেমন কিছুই করে না। আমার দাদা আমাদের অত্র এলাকার এক কথায় রাজা বলা চলে। আমাদের এলাকাতে আমার দাদার অগাধ সয় সম্পত্তি, এত সম্পত্তি যে খালি চোখে আপনি এক প্রান্ত থেকে সম্পত্তির অন্য প্রান্তে দেখতে পাবেন না। আমাদের এলাকার লোকের মুখে মুখে শুনেছিলাম যে আমার দাদা আমাদের এলাকাতে এত সম্পদ ছিল একটা সময়, যেটা আসলে আমার দাদার হিসাবও ছিল না যে ওনার কতটুকু সম্পদ আছে বা উনি কতটুকু সম্পত্তির মালিক। এরকম কোনো হিসাব ওনার কাছে ছিল না। মানুষ ওনার কাছে চাইলেই উনি জমি দিয়ে দিত। জমি বিক্রি করে অত্র এলাকার অনেক মেয়েকে, অনেক হতদরিদ্র গরিব ফ্যামিলির মেয়েকে আমার দাদা বিয়ে দিয়েছিল। এরকম কথা অনেকের মুখে মুখে শুনে ছোটোবেলা থেকে আমাদের পরিবারটা একটা রাজকীয় পরিবার। আর রাজকীয় পরিবার, আমাদের পরিবারে কোনো অভাব নেই, অনটন নেই, অনেক সুখে শান্তিতে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগের, যে সময়তে গ্রামগঞ্জে পাড়ায় প্রাইমারি স্কুল ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, শিক্ষার বড্ড অভাব ছিল। ওই সময়টাতে আমি জন্মগ্রহণ করি। আমার জন্ম প্রায় যুদ্ধের আগেই হয়, স্বাধীনতা যুদ্ধের আগে আমার জন্ম হয় এবং ওই সময়টাতে পাকিস্তানি পিরিয়ড ছিল, পাকিস্তানের সময় ছিল। আমি তখন আস্তে আস্তে করে বড় হই এবং আমার বয়স যখন মোটামুটি প্রায় 12 থেকে 13 বছর বয়স, ঠিক ওই মুহূর্তে বাংলাদেশে যুদ্ধ অনুষ্ঠিত হয়, স্বাধীনতা যুদ্ধ হয়। আমার যুদ্ধের স্মৃতি যতটুকু মনে আছে, যুদ্ধের সময় আমার দাদা, আমার বাবা আমার বড় বোনকে নিয়ে এক সন খেতে লুকিয়ে রাখতো, পাট খেতে লুকিয়ে রাখতো। এইরকম স্মৃতিগুলো আমার মনে আছে। এবং যুদ্ধের পরে বাংলাদেশের অবস্থা খুব খারাপ হয়ে যায়। ওই সময়তে আমার বড় বোনের বিয়ে হয়। আমার বড় বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে করে এই পরিবারে বড় হচ্ছি। যুদ্ধের পরে আমার দাদার সম্পত্তি ভাগাভাগি করে কাকা ফুফি এবং আমার বাবা যতটুকু পায় ততটুকু তখন ভাগবণ্টক হয়ে যায়। আমার আব্বা অনেক বেশি সম্পদ পায়, কারণ হচ্ছে আমার দাদা আমার বাবাকে অনেক পছন্দ করতো। এই জন্য আমার দাদা তার সম্পত্তি থেকে অনেকটা বেশি অংশ আমার বাবাকে দিয়ে দেয়, যার জন্য আমার কাকারা আমার আব্বার উপরে একটু ক্ষিপ্ত, রাগান্বিত। কেন ভাগের থেকেও বেশি জায়গা আমার বাবার নামে দেওয়া হলো, এটা আমার কাকারা খুবভাবে স্বাভাবিকভাবে মেনে নিতে পারে নাই। আমার দাদার কথা হচ্ছে এইটা, আমার দাদাকে সবচেয়ে বেশি আদর যত্ন করতো আমার বাবা, এবং দাদা বেশিরভাগ সময় আমার বাবার কাছেই থাকতো। আমার বাবা আমার দাদাকে অনেক আদর যত্ন করতো, ভালোবাসতো, এবং নিজের হাতে আমি দেখতাম যে আমার বাবা ছোট বাচ্চার মতো আমার দাদাকে গোসল করায়। তো যে জন্য আমার বাবা বেশি সেবা যত্ন করেছে, যার জন্য সম্পত্তির কিছুটা বেশি অংশ আমার বাবাকে দিয়ে দেয়। এরপরে কাকারা আমাদের সাথে কথা বলে না, তারা মোটামুটি আমাদের কাছ থেকে পৃথক হয়ে যায়। আস্তে আস্তে করে আমি বড় হচ্ছিলাম, আমি মোটামুটি অনেকটা বড় হয়ে যাই। ওই সময়তে আমার বাবা, আমার দাদা এবং আমরা একই ঘরে থাকতাম। সম্পত্তি ভাগাভাগি হওয়ার পরেও আমার দাদিমণি মারা যায়, কিন্তু দাদা আমাদের পরিবারেই থাকে, আমাদের সাথেই থাকতো, আমাদের সাথেই খাইতো, এবং সেখানেই আমার দাদা মৃত্যু পর্যন্ত আমাদের সাথেই থাকে। একটা পর্যায়ে আমার বয়স প্রায় 17 থেকে 18 বছর। ওই সময়টাতে 17 থেকে 18 বছর আমার অতটা বয়স হয়নি, তারপরেও মুখের গোপের র্যাগ গজেছে এবং মোটামুটি দেখতে শুনতে একটু বড়ই মনে হয়। সেই মুহূর্তে আমার দাদা তার এক বন্ধুর নাতিনের সাথে আমার বিয়ে ঠিক করে, যে মেয়েটার নাম ছিল জ্যোৎস্না।
জ্যোৎস্না নামের এক মেয়ের সাথে আমার দাদা আমার বিয়ে ঠিক করে এবং মেয়েটাকে দেখার জন্য আমি যাই। মেয়ের দাদা হচ্ছে আমাদের এলাকাতে আমার দাদার চেয়েও মেয়ের দাদা অনেকটা ছোট, তারপরও আমার দাদার সাথে মেয়ের বাবার ভালো বন্ধুত্ব। তো ওই লোকটা হচ্ছে ওই এলাকাতে অনেক ভালো একজন মানুষ, এলাকার লোকজন তাকে অনেক ভালো করে চেনে এবং অনেকেই তাকে কবিরাজ বলেও ডাকে। তিনি অনেক কবিরাজি কাজও করে। তো একটা পর্যায়ে দেখা গেল যে তার নাতিনের সাথে আমার দাদা আমার বিয়ে ঠিক করলো। আলহামদুলিল্লাহ, ছোটোবেলায় সেই পালকি করে আমি বিয়ে করতে যাই এবং পালকি করে বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরি। আমাদের এলাকাতে ইতিহাসের স্মরণীয় বিয়ে ছিল আমার এই বিয়েটা। বিয়ের মধ্যে সবচেয়ে বেশি টাকা পয়সা ব্যয় করা হয় এবং সবচেয়ে বেশি মানুষকে খাওয়ানো হয়। অনেক আনন্দ ফুর্তি উল্লাস মজা মাস্তি করে আমার বিবাহটা সম্পূর্ণ হয়। আমার বিয়ে সম্পূর্ণ হয়, আমি তখন জ্যোৎস্নাকে নিয়ে আমার ঘরে আসি। আমার ঘরে জ্যোৎস্না এসে পুরো ঘরটা আলোকিত করে দেয়। জ্যোৎস্না দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিল। শুধু সুন্দর বললেই হবে না, জ্যোৎস্না আমার বাবা মা আমার বড় বোনের সাথে এত ভালো ব্যবহার করত। আমার বাবা তো আল্লাহর কাছে হাত তুলে শুকরিয়া আদায় করতে করতে গলা শুকিয়ে ফেলে। আমার বাবা বলে, এমন পুত্রবধূ আমি আল্লাহর কাছে চাইছিলাম, ঠিক যেমনটা চেয়েছি আল্লাহ আমাকে তেমনটাই দিয়েছে। আমার বাবা আল্লাহর কাছে জ্যোৎস্নার দীর্ঘায়ু কামনা করে। এরকম করে সময়গুলো সামনে দিয়ে কাটতে কাটতে আমার বিয়ে হবার প্রায় 1.5 বৎসরের মাথায় আমার দাদাভাই মারা যায়। আমার দাদা মারা যাওয়াতে জ্যোৎস্নার দাদা খুব কষ্ট পায়। জ্যোৎস্নার দাদা অনেক কষ্ট পায় এবং আমার দাদা মারা যাওয়ার পরে জ্যোৎস্নার দাদা টানা 3 দিন আমাদের পরিবারে থাকে এবং আমার দাদার কবরে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত করে। এরকম করে সময়গুলো কাটতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি বিয়ে করলাম 1.5 বছর হয়ে গেল, কিন্তু জ্যোৎস্নার ঘরে কোনো সন্তানাদি আসলো না, আমার কোনো সন্তান হলো না। এবং সন্তান না হওয়াতে আমার বাবা খুব উদ্বিগ্ন হয়ে গেল। জ্যোৎস্নার দাদাই তো অনেক বড় কবিরাজ, নাম ছিল জামশেদ কবিরাজ। জ্যোৎস্নার দাদার কাছে তখন জ্যোৎস্নাকে নিয়ে যাওয়া হলো। জ্যোৎস্নার দাদা তখন জ্যোৎস্নাকে পানি পড়া তাবিজ পড়া এটা ওইটা অনেক কিছুই দিল, কোনো কালো জাদু করছে কিনা বা কালো কোনো নজর আছে কিনা, এরকমভাবে জ্যোৎস্নাকে পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই করা হলো, কিন্তু কোনোভাবেই জ্যোৎস্নার গর্ভে কোনো সন্তান আসলো না। 1.5 বছর অতিবাহিত হলো, 2 বছর অতিবাহিত হলো, কোনো সন্তান হয় না। জ্যোৎস্নার সাথে আমার বিবাহ হওয়ার পরে প্রায় 3 বছর কেটে গেল, কিন্তু জ্যোৎস্নার গর্ভে কোনো সন্তান আসলো না। সন্তানের জন্য আমার বাবা মা তখন খুব টেনশন করতে শুরু করে, কারণ আমি ছিলাম পরিবারের একমাত্র প্রদীপবাতি। যদি আমি পরিবারকে আলো করতে না পারি তবে আমার পরিবারের হবে কি, আমার পরিবার তো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। আমার আব্বা তখন খুব দুঃখ করতেছে এবং অনেকের কাছে যাচ্ছে, ডাক্তারি কবিরাজি শাস্ত্রীকি অনেক ধরনের চিকিৎসা জ্যোৎস্নার করতেছে, কিন্তু জ্যোৎস্নার গড় থেকে কোনো সন্তান আসে না আলোকিত করার জন্য আমার পরিবারকে। এমন করতে করতে জ্যোৎস্নার সাথে আমার সম্পর্ক প্রায় 4 থেকে 5 বৎসরের মতো কাটে। এই 5 বৎসরে একটাবারও জ্যোৎস্নার পেটে কোনো সন্তান আসেনি। এবং এই 5 বছর পরে আমার বাবা মা তখন খুবভাবে রেগে গেল যে যদি সন্তান না হয় তাহলে আমার ভবিষ্যতের কী হবে। একটা পর্যায়ে জ্যোৎস্নার বাবার সাথে তখন আমার আব্বা বসলো। আমার আব্বা বসে জ্যোৎস্নার বাবাকে বলল, কি করা যায়, আপনার মেয়ের পেটে তো কোনো সন্তান হয় না, এখন তো ধরেন অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, অনেক ডাক্তারের কাছে গেলে পরে বোঝা যায় যে এটা কি মেয়ের সমস্যা না ছেলের সমস্যা এবং কেন হচ্ছে না, এর অনেক যৌক্তিক কারণ কিন্তু খুঁজে বের করা যায়। কিন্তু ওই সময়টাতে ডাক্তারের এত ভালো ব্যবস্থা ছিল না। দেখা যায় কোনো একটা মানুষ অসুস্থ হলে পরে দৌড়িয়ে কবিরাজের কাছে যেত, শুধুমাত্র কবিরাজে মানুষের চিকিৎসা করত। আর বড় জোরে হচ্ছে গাছের লতা পাতা ছেঁচে সেটা থেকে রস বের করে মানুষকে খাওয়ানো হতো। ওই সময় পাড়ায় পাড়ায় ছিল না ফার্মেসি, ছিল না ডাক্তারের এত সুব্যবস্থা। MBBS ডাক্তার তো দূরের কথা, আমরা শাস্ত্রীকে ডাক্তারে খুঁজে পেতাম না। আজকের এই সমাজ অনেক উন্নত, আপনারা অনেক উন্নত জীবনযাপন করছেন। তো এরকম করেই তখন আমার সময়গুলো কাটতেছে এবং এরকম করতে করতে আমি তখন প্রায় অনেকটাই 5 বছর ধরে থাকতেছে, কোনো সন্তানাদি হয় না। এবং জ্যোৎস্নার বাবার সাথে আমার বাবা বসে তখন একটা সিদ্ধান্ত নিল যে আসলে কি করা যায়। সন্তান যেহেতু হচ্ছে না, সন্তানের ব্যবস্থা তো করতে হবে, সন্তানের ব্যবস্থা করতে হবে। এবং সন্তানের ব্যবস্থা কিভাবে করা যায়, কিভাবে সন্তানের ব্যবস্থা করা যায়, আমার বাবা জ্যোৎস্নার বাবার সাথে বসলো। বসার পরে জ্যোৎস্নার বাবা তখন বললো যে ঠিক আছে, যেহেতু আমার মেয়ের গর্ভের সন্তান হচ্ছেই না, তাহলে আপনি আমার মেয়েকে ছেড়ে দেন। আমার মেয়েকে ছেড়ে দিয়ে আপনার ছেলেকে আপনি অন্যত্রে বিয়ে করান, দেখেন আল্লাহ আপনার ঘর আলোকিত করে কিনা, আপনার নায়নাতুর হয় কিনা। তা আমার আব্বা তখন এসে আমাকে গোপনে বিকেলবেলা আমাদের পুকুর পাড়ি নিয়ে ডেকে আমাকে বলে যে আসলাম রে, জ্যোৎস্নার বাবার সাথে কথা বললাম, জ্যোৎস্নার বাবা তো আমাকে এমন এমন কথা বলে জ্যোৎস্নাকে ছেড়ে দেওয়ার জন্য, এবং জ্যোৎস্নাকে ছেড়ে দিয়ে নতুন আরেকটা বিয়ে করতে জ্যোৎস্নার বাবা বলতেছে। তো আমি তখন চিন্তা করতেছি, আমার আব্বাকে বলতেছি, আব্বা জ্যোৎস্নার তো কোনো অপরাধ নাই, ও তো কোনো অন্যায় করে নাই, ও
ওর কোনো অপরাধ নাই, ও কোনো অন্যায় করে নাই। আসলে সন্তান যে কেন হচ্ছে না, সন্তান কেন হচ্ছে না এটা তো আল্লাহই ভালো জানে। আল্লাহ সন্তান দিচ্ছে না এটা তো আল্লাহই ভালো জানে কেন আমাদেরকে দিচ্ছে না। এখন সেই ক্ষেত্রে আমরা জ্যোৎস্নার বাবাকে দোষারোপ করব, জ্যোৎস্নাকে দোষারোপ করব, এটা তো হতে পারে না। জ্যোৎস্নার বাবা যেহেতু অনুমতি দিয়েছে আমি দ্বিতীয় বিয়ে করার জন্য, আমি জ্যোৎস্নার কাছ থেকে যদি অনুমতি নিতে পারি তাহলে আমি সেকেন্ড বিয়ে করব। আমি জ্যোৎস্নার কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করি। আমার আব্বা বলে অনুমতির কী আছে, জ্যোৎস্নাকে জিজ্ঞেস করার দরকার নেই। তুই যদি জ্যোৎস্নাকে রাখতে চাস এই পরিবারে জ্যোৎস্না থাকবে, সমস্যা নয়, তোর আরেকটা বউ থাকবে, সন্তানের জন্য তুই আরেকটা বিয়ে করবি। তো আমি আমার আব্বাকে বললাম যে তারপরেও যেহেতু জ্যোৎস্না আমার স্ত্রী, আমার বিবাহিতা বউ, আমি জ্যোৎস্নাকে অন্তত একটা বারের জন্য জিজ্ঞেস করে যে এ বিষয়ে জ্যোৎস্না কোনো কিছু জানে কি না। আমার আব্বা বললো ঠিক আছে। আব্বার অমতে গিয়েই মোটামুটি আমি তখন জ্যোৎস্নার সাথে কথা বলি। জ্যোৎস্নার সাথে কথা বলার পরে জ্যোৎস্না আমাকে বলে যে এটা তো আমি জানি, এটা তো পুরনো কথা, আপনার আব্বা আম্মা আমার আব্বা আম্মার সাথে আলোচনা করেছে, এটা তো আমি নিজের কানেই শুনছি, তারা আপনাকে আরেকটা বিয়ে করাতে চায়, কি করব? আল্লাহ যেহেতু আমার পেটে সন্তান দিচ্ছে না, আমার যেহেতু সন্তানদের হচ্ছে না, তাহলে তো আপনাকে বিয়ে করতেই হবে, বিয়ে না করে তো আপনি আর থাকতে পারবেন না, তাহলে আপনি বিয়ে করেন। একথা বলে জ্যোৎস্না তখন আমাকে বিয়ে করার অনুমতি দিল। আমাকে বললো যে আপনি বিয়ে করেন, আপনি মেয়ে খোঁজেন, আপনার আব্বা আম্মাকে বললেন যেখানে ভালো মেয়ে পায় সেখানে যেন আপনাকে বিয়ে করাই দেয়। আমি তখন আব্বা আম্মার সাথে কথা বললাম, তারা তখন মেয়ে খোঁজার জন্য বের হয়েছে। তো এরকম সতীনের সংসার করার জন্য আসলে কোনো মেয়ে আসে না। আমরা এদিকে সেদিকে বিভিন্ন দিকে মেয়ে খুঁজতেছি যে ভালো কোনো মেয়ে পাওয়া যায় কি না, কিন্তু সতীনের সংসার করার জন্য কোনো মেয়ে ভাই রাজি হচ্ছে না। কোনো মেয়ে রাজি না যে সতীনের সংসার করবে, সতীনের সংসারে গিয়ে থাকবে। এরপরও আব্বা আম্মা খুব উদ্বিগ্ন হয়ে গেল, টেনশন করতেছে যে কোথায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়, ভালো একটা ঘর কোথায় পাই। এরকম করে খোঁজাখুঁজি করতে করতে মেলা খোঁজাখুঁজির পরে লাখি নামের একটা মেয়েকে তখন আমার আব্বা আম্মা পায়। তো পায় যে ওই মেয়েটা একটু গরিব ছিল, একটু নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিল, এবং মেয়ে ঘরে ছিল সৎ মা। মেয়ের যে আপন মা মারা গেছে, এরপরে মেয়ের ঘরে সৎ মা আছে, আর সৎ মাও অনেকটা ইয়াং, অনেকটা যুবতী। মেয়ের বাবা 3 বিয়ে করে। প্রথম সংসারে হচ্ছে লাকি হয়, এবং লাকি হওয়ার পরে এরপর উনি আরেকটা বিয়ে করে, ওই বউ মারা যায়, তারপরে সে আরেকটা বিয়ে করে, এবং থার্ড টাইম যাকে বিয়ে করে তিনি হচ্ছে থাকে। এইরকম একটা পরিবারে আমার আব্বা তখন রাজি হচ্ছে না, মা তখন রাজি যে এরকম পরিবারে বিয়ে করাবে। আব্বা তখন বলতেছে লোকে আমারে কি বলবে, এলাকাতে আমার একটা মান সম্মান আছে, সবাই আমাকে অনেকভাবে চিনে, মজুমদার বলে ডাকে, আমার ছেলের বউ এরকম হবে, এবং এরকমভাবে আমার আব্বা রাজি হচ্ছে না। পরে আমার মা বলতেছে যে রাজি না হয়ে তো কোনো উপায় নেই, এখন আপনি রাজি হয়ে যান। যখন এরকম করে বলতেছে আমার আব্বা তখন মানে একেবারে মায়ের কথার উপরে ডিপেন্ড করে আব্বা তখন রাজি হলো। রাজি হওয়ার পরে তখন এই জ্যোৎস্না আপনার লাকি মেয়েটাকে আমার বিয়ের জন্য কথাবার্তা ঠিকঠাক করা হলো। আমি তখন লাকিকে নিয়ে ঘরে আসছি। আমার সেকেন্ড ওয়াইফ বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আমি লাকিকে নিয়ে ঘরে আসলাম, এবং ঘরে আসার পরে যেদিন আমার বাসর রাত হবে, মানে আমি বাসর ঘর করব, আমার বউ আসছে। তো ওই দিন দেখলাম কি যে জ্যোৎস্না কান্না করতেছে, মানে জ্যোৎস্নার যে ঘরে থাকবে ওই ঘরে কান্না করতেছে, এবং আমি বুঝতেছি না কি করব, যে আমি আমার নতুন বউয়ের কাছে যাব নাকি যাব না, কারণ ও তো ঘরের মধ্যে বসে ভীষণ কান্নাকাটি করতেছে, ওর কান্নাকাটি থামানো যাচ্ছে না। একটা পর্যায়ে আমার ঘরে যেই আমি যখন আস্তে করে ঘর থেকে বেরোলাম, বেরোয়ার পরও বিলাপ করে করে কাঁদতেছে, বিলাপ করে করে কাঁদতেছে। আমি তখন আমার বউয়ের কাছে গেলাম, মানে আমার সেকেন্ড ওয়াইফ লাকির কাছে গেলাম বাসর ঘরে, এবং বাসর ঘরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার মা আমাকে ডাকতেছে যে আসলাম বের হ, ঘটনা খারাপ। আমি তখন দৌড়ে বেরিয়েছি। কী হয়েছে মা? বলে দেখ তোর ঘরের থেকে কেমন জানি আগুন আসতেছে। তা আমাদের ঘরগুলো অনেক বড় ছিল, মানে রুমগুলো অনেক বড় বড় ছিল। দৌড়ে ঘরে গেলাম, গিয়ে দেখি যে জ্যোৎস্না করছে কি আমার যত জামা কাপড় আছে এগুলোর মধ্যে আগুন লাগাই দিছে, মানে তার ঘরে যত জামা কাপড় ছিল আমার এগুলোর মধ্যে আগুন লাগাই দিছে। আমি তখন গিয়ে বললাম যে জ্যোৎস্না এসব কী শুরু করেছো, এই সমস্ত জিনিস করার কারণটা কি? আমি তো তোমার অমতে গিয়ে বিয়ে করি নাই, আমি তো বলি নাই যে আমি বিয়ে করব, এবং আমি তো আমার পরিবার বাঁচানোর জন্য, সন্তানাদির জন্য আমি বিয়ে করার চেষ্টা করছি বা বিয়ে করেছি। তো এখন তুমি আমাকে এরকমটা কেন করতেছো, আমার সাথে এরকমটা কেন করতেছো, আমার জামা কাপড় কেন পোড়াই দিচ্ছ? ও তখন কোনো কিছুই বলে না, নিচের দিকে তাকিয়ে আছে, একেবারে গম্ভীরভাবে কোনো কিছুই বলতেছে না। আমি বললাম এটা কোনো কথা? তুমি যেটা করতেছো এটা কি ঠিক করতেছো? তোমার কি মনে হয় যে এটা ঠিক? আমাকে বলে যে আমি আপনার সাথে কোনো কথাই বলতে চাই না, আপনি আমার সাথে কোনো কথাই বললেন না, আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন। এরপরে আমি মারে বললাম যে মা কী করা যায়, একদিকে আমার ঘরে নতুন বউ বসে আছে, আমি কি তার কাছে যাব না জ্যোৎস্নাকে ঠান্ডা করব, আমি তো বুঝতেছি না। আমার মা তখন আমাকে বলে ঠিক আছে আমি নতুন বউয়ের কাছে যাচ্ছি, তোর বউ লাকিরে আমি গিয়ে বুঝাই, তুই আপাতত জ্যোৎস্নার সাথে থাক। সে আজকে হচ্ছে জামা কাপড় আগুন লাগাই দিছে, একটু পরে হয়তো ঘরেই আগুন লাগাই দিতে পারে।
সারাটা রাত তখন আমি জ্যোৎস্নার সাথে আছি, কিন্তু খুবই রাগ, মানে এটা কেন করলো? ও তো নিজের মুখে আমাকে বিয়ে করার কথা বললো, ও আমাকে বিয়ে করার অনুমতি দিল, আর ওর অনুমতিক্রমে আমি বিয়ে করলাম। এখনও কেন ঘরের মধ্যে এরকম পাগলামি করতেছে, জামা কাপড় আগুন লাগাই দিচ্ছে, এরকমও কেন করতেছে? রাতটা কেটে গেল, ফজরে আজান দিল, আমি তখন বললাম আমি নামাজে যাব, আমি নামাজ পড়তে যাব। তো আমাদের বাড়ির পাশেই হচ্ছে মসজিদ ছিল, আপনার উঠানের পাশেই মসজিদ। আমি তখন মসজিদে গেলাম, ফজরের নামাজ আদায় করে ঘরে আসছি। তো ফজরের নামাজ পড়তে গেছি, অনেকেই হাসাহাসি করে যে আসলাম ফজরের নামাজ পড়তে আসছে, তার তো বাসর ঘর ছিল, গোসল করছে কিনা, এরকম করে অনেকেই দুষ্টামি করে। যাই হোক, এরপরে আমি আবার বাড়িতে আসছি, ঘরে আসছি। আসার পরে দেখলাম যে আমি আমার বউর মুখের দিকে তাকাতে পারি না, মানে লাখির মুখের দিকে তাকানো হয়ে যায় না। লাকি একদম মুখ কালো করে আছে, একেবারে মুখ কালো, একদম মুখ কালো করে আছে। নাস্তা করতে বসছে, সবাই নাস্তা করলো, এবং ওই দিনে লাকিদের পরিবার থেকে তখন মেহমান আসছে। আইসা তারা খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাওয়ার সময় লাকিকে সাথে করে নিয়ে গেল, এবং লাকিকে সাথে করে নিয়ে যাওয়ার পরে আমি 2 দিন পরে লাকিরে আনার জন্য গেলাম আমার শ্বশুর বাড়িতে। এবার যাওয়ার পরে লাকির মা বাবা তখন আর লাকিকে দিচ্ছে না, মানে আমার সাথে দিতেছে না। কারণ কি, আমি বাসর ঘরে বউর সাথে ছিলাম না, আমি বাসর ঘরে বউর সাথে ছিলাম না, এই জন্য তারা তাদের মেয়ে দিবে না। আমি বললাম এটা কোনো কথা হইলো? বাসর ঘরে আমি আমার বউর সাথে ছিলাম না, আমার পারিবারিক সমস্যা ছিল এই জন্য। লাকির বাবা বলতেছে না, পারিবারিক কোনো সমস্যা না, আপনি আপনার প্রথম বউর সাথে কেন ছিলেন? আপনি যেহেতু সেকেন্ড বিয়ে করছেন, আপনি আমার মেয়ের সাথে না থেকে আপনি আপনার বউর সাথে কেন ছিলেন? তো ভাই আমি তখন একটা জঞ্জালের মধ্যে পড়ে যাই যে কি করব না করব কিছুই বুঝতে পারি না। তারপরও আমি আমার শ্বশুরকে বুঝাই যে আপনি মন খারাপ করবেন না, যেটা হবার সেটা তো হয়েই গেছে, আমাকে আমার এখন বউ নিয়ে বাড়ি ফিরতে দেন, আমি বউ নিয়ে বাড়ি যাব। অনেক কষ্টে আমার শ্বশুরবাড়ির মানুষজনকে ঠান্ডা করে আমি তখন এই লাকিরে নিয়ে আমি পুনরায় আবার বাড়িতে আসছি। তো বাড়িতে আসার পরে লাকি তো জ্যোৎস্নাকে সহ্যই করতে পারে না, টোটালি সহ্য করতে পারে না। লাকির কথা হচ্ছে আমি জ্যোৎস্নারে কেন বিয়ে, মানে জ্যোৎস্না কেন এরকম করবে? তো ভাই আসলে লজ্জার কথা, তারপরেও বাস্তবতার জন্য বলি, আমি যদি ধরেন জ্যোৎস্নার ঘরে যাই, মানে জ্যোৎস্নার ঘরে গেলে লাকি দরজা ভেঙে ফেলে, মানে লাকি দরজা থাপড়াইতে থাকে বিনা কারণে, আবার লাকির ঘরে ঘুমাইলে জ্যোৎস্না দরজা থাপড়াতে থাকে, মানে এবং দুজনেই সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড রকমের ঝগড়া করে, ঝগড়াঝাটি, মানে প্রচণ্ড রকমের ঝগড়া হয়। এতে জামশেদ, কবিরাজ, তারপরে হচ্ছে জ্যোৎস্নার বাবা, এরা সবাই আসে। এরা এক পক্ষ থেকে আসে, আবার অন্য পক্ষ থেকে লাকির মা আসে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় করলো কি, জ্যোৎস্না লাকির উপরে কোন একটা বিষয় নিয়ে রেগে গিয়ে লাকির গায়ে হাত তুললো, মানে লাকিরে মারলো। এবং লাকিকে যখন মারলো, লাকিকে মারার পরে লাকি তখন ভীষণ রেগে গেল, তার বাপের বাড়িতে চলে গেল। এবার লাকি তার বাপের বাড়ি থেকে ফেরার সময় তার মাকে, তার মায়ের নাম নাজমা, তার সৎমাকে নিয়ে আসছে। এখন সৎমাকে নিয়ে আসছে আমার বাড়িতে, ও যদি আমার বাড়িতে থাকে তাহলে তার সৎমাকে সে সাথে রাখবে, তা না হলে জ্যোৎস্না তারে মেরে ফেলবে। ওই সময়টাতে আসলে বর্তমান সময় আর ওই সময়টা তো এক না, সেই সময়তেই এটা না মেয়েরা মনে করতো যে সতিনে মেরে ফেলে, একজন আরেকজনকে মেরে ফেলে, এরকম একটা প্রচলন ছিল। যার জন্য লাকিকে প্রোটেকশন করার জন্য, মানে লাকিকে প্রোটেক্ট করার জন্য তখন তার মা, মানে সৎমা নাজমা তখন আমাদের বাড়িতে থাকতে শুরু করে। তো নাজমা থাকতেছে, আর এদিক দিয়ে জ্যোৎস্নার বাবা মা এসেও খুব ঝামেলা করতেছে। একটা পর্যায়ে জঞ্জাল ঝামেলার ভিতরে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে 2 বউকেই আমি ছেড়ে দিব। আমি 2 বউয়ের 1 বউ রাখবো না, আমার দ্বারাই 2 বউয়ের 1 বউ রাখা সম্ভব না, কারণ এত ঝামেলার মাঝে তো আসলে থাকা যায় না। এটা কীভাবে সম্ভব বলেন? এরকম ঝামেলা যদি ওরা করে তাহলে আমি ওদের সাথে থাকবো কেমন করে? আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি 2 বউয়ের 1 বউ রাখবো না, আমি আমার 2 বউকেই ছেড়ে দিব। তো গ্রামের সর্দার মাতবর যারা আছে ওদেরকে ডাকাইলাম। আমার আব্বা তখন অনেকটা অসুস্থ হয়ে যায়, আব্বার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। তারপরে এই দরবারের ভিতরে আব্বা আমার ডাইকা বলতেছে যে তুই 2 বউ নিয়ে ঘরে যা, 2 বউ নিয়ে ঘরে যা, পরেরটা পরে হবে। মানে আব্বা আমাকে দরবার করতে দেয় নেই, আমি 2 বউ নিয়ে আসছি। যাই হোক, ঝগড়াঝাটি ঝামেলার ভিতরে লাকি তখন বাচ্চা কনসেপ্ট করে, মানে লাকির গর্ভে বাচ্চা আসে। লাকির গর্ভে যখন বাচ্চা আসে, আলহামদুলিল্লাহ আমি তখন অত্যাধিক খুশি হই যে আমার বউয়ের গর্ভে সন্তান আসছে, আল্লাহ আমাকে সন্তানের মুখ দেখাবে, আমি তো মহা খুশি। এরকম করে সময়টা কাটতে কাটতে লাকির করে আমার একটা কন্যা সন্তান হয়। এই প্রথম আমার পরিবারের মুখ উজ্জ্বল করার জন্য আমার একটা মেয়ে হয়। মেয়েটা হওয়ার পরে তো পরিবারের সবাই অত্যাধিক খুশি, সবাই আনন্দ ফুর্তি করতেছে, আল্লাহ আমার ঘরে কন্যা সন্তান দিছে, সবাই অনেক খুশি। এরপরে হলো কি, এরকম করে সময়টা কাটতে কাটতে সেকেন্ড টাইমে লাকির ঘরে আরেকটা মেয়ে সন্তান হয়। এটাও মেয়ে হয়, 2টা মেয়ে হয়। তো 2টা মেয়ে যখন হয়ে যায়, আমার আব্বা আমা বলতেছে যে আল্লাহ বারবার মেয়ে দিচ্ছে, ছেলে কেন দিচ্ছে না? এটা আমাদের ছেলে দরকার, বংশের মুখ উজ্জ্বল করার জন্য বা বংশের প্রদীপ বাতি জ্বালানোর জন্য তো ছেলের প্রয়োজন, ছেলে কেন হয় না?
এখন ছেলে হইতেছে না, আমরা তখন এই জ্যোৎস্নারে আপনার লাকিরে বিভিন্ন ডাক্তার কবিরাজ এখানে সেখানে অনেক কিছু দেখাচ্ছি, কিন্তু আর সন্তান মানে এই 2টা মেয়ে হয়েছে আর ছেলে হয় না, মানে আর ছেলে হচ্ছে না। এবার এই 2টা মেয়ে হয়ে যাওয়ার পরে লাকির তখন পাওয়ার বেড়ে গেছে, আমাদের পরিবারে লাকির পাওয়ার বেড়ে গেছে। মানে লাকি অত্যাধিকভাবে হচ্ছে এই জ্যোৎস্নার উপরে আপনার খেপে যায়, জ্যোৎস্নাকে মারতে যায়, এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে জ্যোৎস্না তখন একটু অসুস্থ হয়ে যায়, স্বাস্থ্য বেড়ে যায়, বয়সটাও বেড়ে যায়, একটু অসুস্থ হয়ে যায়। একদিন হলো কি, আমি তখন করলাম কি, আমার বাজারে গেছিলাম, বাজার থেকে আসছিলাম আপনার বিকেলের দিকে। এখন তো আপনারা বাজারে বাইক নিয়ে যান, গাড়ি নিয়ে যান বা রিক্সা নিয়ে যান, ওই সময় আমরা বাজারে যেতাম হচ্ছে আপনার এরকম ব্যাগ হাতে করে বা টুকরি করে মাথায় করে বাজারে মাল নিয়ে আসতাম। তো বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে চারদিকে প্রচণ্ড রকমের মানুষের হাঁটা চলা আনাগোনা, মানে একটা অন্যরকম অবস্থা। মাথাটা এমনিতে অনেক গরম হয়ে গেছে, বাজারের মধ্যে ঘোরাফেরা করতে করতে অনেক ঘোরাফেরা করে তখন আমি বাড়িতে আসছি, এবং বাড়িতে এসেই দেখি আমার 2 বউয়ের মাঝে ঝগড়া, এবং আমার লাখির যে আমার বড় মেয়েটা ছিল, আমার বড় মেয়েটার গায়ে জ্যোৎস্না তখন মারছে, মানে আমার বড় মেয়েটারে মারছে। আমার বড় মেয়েটা মানে কেঁদে কেঁদে আমারে বলতেছে যে বড় মা আমারে মারছে, বড় মা আমার গায়ে হাত তুলছে। তো এখন আমার কথা হচ্ছে, জ্যোৎস্না মারবে কেন? ওর তো নিজের কোনো সন্তান হয় না, এরপরে আমার সন্তানের গায়ে ও কেন হাত তুললো, আমার সন্তানের গায়ে ও কেন মারলো? এরকমভাবে যখন রাগ, ক্ষোভ এবং অভিমান থেকে আমি তখন করলাম কি, মানে রাগ সহ্য করতে না পেরে জ্যোৎস্নায় আমি তখন মারছি, বিকালবেলা জ্যোৎস্নারে মারছি, এবং মারছি যে অনেকভাবে মারছি, শুধু মারি নেই, মারছি আর বলছি তুই নিজে তো সন্তান দিতে পারিস না, তোর তো নিজে কোনো সন্তান দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ তো তোর ওই ক্ষমতা দেয় নাই, আমার সেকেন্ড ওয়াইফের ঘরে আল্লাহ সন্তান দিয়েছে, আমি সন্তান পেয়েছি, এখন তুই আমার এই সন্তানকে মেরে ফেলতে চাস, আমার এই সন্তানকে তুই মেরে ফেলবি, আমার এই সন্তানকে তুই মারবি, মানে একরকম রাগ অভিমান ক্ষোভ থেকে আমি তখন জ্যোৎস্নার গায়ে হাত তুলি, আমি জ্যোৎস্নাকে মারি। এবং এই মায়ের জ্যোৎস্না আসলে স্বাভাবিকভাবে নিতে পারে নাই, ও খুব রাগ অভিমান ক্ষোভে ছিল যে আমি ওরে কেন মারলাম। এবং এরকম করে আমি তখন করলাম কি, জ্যোৎস্নাকে মাইরা আমি তখন লাকির সাথে ঘুমাইলাম। এইটা আমার একটা ভুল ছিল, আমি যেহেতু জ্যোৎস্নাকে মারছি, রাতের বেলা আমার জ্যোৎস্নার সাথেই ঘুমানো দরকার ছিল, কিন্তু আমি জ্যোৎস্নার সাথে না ঘুমাই আমি ঘুমাইছি লাকির সাথে। রাতের বেলায় লাকির সাথে ঘুমাইলাম, এবং ঘুমানোর পরে সকালবেলা যেটা হইলো, মানে ভোরে আমি ঘুম থেকে উঠছি, ওইটা ফজরের নামাজ পড়ছি, মসজিদে ফজরের নামাজ পড়ে আমি তখন ভাবলাম যে যাই একটু জ্যোৎস্নারে দেখে আসি, কারণ গতকালকে বিকেলবেলা ওরা মারছে, ওর ঘরে ঘুমাইও নাই, ও কেমন আছে একটু যাই। ওই মুহূর্তে আমি তখন জ্যোৎস্নার ঘরে গিয়ে দেখি যে জ্যোৎস্না ঘরের মধ্যে ফাঁসি দিয়ে রাখছে, মানে ঘরের মধ্যেও ফাঁসি দিছে। যাওয়ার পরে আমি দৌড়ে গিয়ে ওর পা ধরি এবং ওর পায়ে ধরে আমি তখন একটা চিৎকার দিই। আমার চিৎকারে আমার আব্বা বেরিয়ে আসে, আমার মা বেরিয়ে আসে, এবং আমাদের বাড়িতে কাজের একজন মহিলা ছিল, ওই মহিলাও বেরিয়ে আসে। কাজের মহিলা সালেহা, উনি অনেক দিন ধরে আমাদের ঘরে থাকে, আমাদের ঘরে কাজ করে, উনিশও বেরিয়ে আসছে। সবাই বেরিয়ে আসছে, আসার পরে বলতেছে কী হইলো, এটা কী হইলো? তখন আমরা আর কী করবো, তো আত্মহত্যা করছে। এবং আত্মহত্যা করার পরে ওই দিন বিকালবেলা তখন আমার আব্বা মানে ওই যে আত্মহত্যা করার পরে সকালবেলা আব্বা তখন করলো কি, মানে লোকজন খবর দিল, এবং মুহূর্তের মধ্যে জ্যোৎস্নার পরিবারও তখন খবর গেল। জ্যোৎস্নারা কিন্তু অনেক ধনী পরিবার ছিল, ওর দাদা, ওর বাবা সবাই অনেক ডাঁটওয়ালা ফ্যামিলি, ওদের অনেক টাকা পয়সা ছিল। পরে জ্যোৎস্নার বাবা আসছে, জ্যোৎস্নার মা আসছে, এবং জ্যোৎস্নার ওই জামশেদ উনিও আসছে, কবিরাজও আসছে। আসার পরে জামশেদ কবিরাজ কিন্তু আমাদের পক্ষে ছিল, সবসময় আমাদের সাথে কথা বলতো, এবং উনি ছিল জ্যোৎস্নার হচ্ছে দাদা। জ্যোৎস্নার এই মৃত্যুটাতে সবাই অনেক কষ্ট পায় যে এটা কেমন কথা হলো, এভাবে বাচ্চাটা মানে এভাবে মেয়েটা মারা গেল, মানে সবাই তখন এটাতে মর্মাহত হয় আর কি, কষ্ট পায়। তো জ্যোৎস্নার পরিবার থেকে কিন্তু আমার উপরে, যদিও জ্যোৎস্নার বাবা একটু চাচ্ছিল যে থানা পুলিশ করার জন্য, বা আমি আগের রাতে ওনার মেয়েকে মারছি, আগের দিন ওনার মেয়েকে মারছি, এই জন্য আমার উপর রাগ করে ওনার মেয়ে ফাঁসি দিয়েছে, এটা ছিল ওনার ভাষ্য আর কি, যে আমার উপর রাগ করে ওনার মেয়ে ফাঁসি দিয়েছে, এই জন্য উনি আমার উপর একটা আইনি ব্যবস্থা নিতে চাচ্ছিল। কিন্তু জ্যোৎস্নার দাদার কারণে বা আমার আব্বা আম্মার কারণে এটা আর হয়ে ওঠে নাই। তারা বুঝাইলো যে না, যেহেতু এরকম হয়েই গেছে বা মেয়ে মরেই গেছে, আইন আদালত করার দরকার নেই। তখন পারিবারিকভাবেই বিষয়টা সমাধা হয়ে গেল, এবং সমাধা হয়ে যাওয়ার পরে মানে আমি আর কি করব, তো মারাই গেল, ওকে দাফন কাফন করে ফেললাম, সব কিছু ঠিক হলো। আমি তখন আমার দ্বিতীয় বউ যে আছে লাকিরি নিয়ে আমি তখন সংসার করতেছি। আমি লাকিরে বলি, তোমার ওই ঝামেলার কারণে বড় বউ মারা গেছে, মানে সবসময় মানে ওরে আমি এগুলো বলতাম, এইসব বিষয় ওর সাথে কথা বলতাম। এরকম করে কথা বলতে বলতে ও আমার উপরে খুব খেপে যাইতো, মানে কথায় কথায় রেগে যাইতো যে আপনি কেন আমার এইটা বলেন, আপনি কেন আমার এই ধরনের কথা বলেন, আমি কি বলেছি নাকি যে আপনি আপনার বড় বউকে মেরে ফেলেন, আপনি কি আমার জন্য আপনার বড় বউকে মারতেন? মানে ভাই, 2 বিয়ে যে করে সেই বুঝে যে আসলে তার জীবনটা কতটা নরক,
কতটা যন্ত্রণাদায়ক। এর থেকেও কষ্ট, এর থেকেও বেশি যন্ত্রণা আর কিছু হতে পারে না। মানে দুই বউয়ের মাঝে এত পরিমাণের ঝগড়া ঝাঁটি ঝামেলা ফাইটিং এগুলা। আমি ওরা বুঝাই যে তুমি একটু শান্ত হও, একটু ঠান্ডা হও, এরকম করো না। আমার কথা তো মানেই না, আমার আব্বা আম্মার কথাও মানে না, আমার আব্বা আম্মার কথাও শোনে না, আমার কথাও শোনে না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তৃতীয়বারের মতো আমার আরেকটা কন্যা সন্তান হলো। তিনবারের মতো আরেকটা কন্যা সন্তান হলো। আমার আব্বা বলে কি করব, আল্লাহ বারবার আমাদেরকে মেয়ে দিচ্ছে, আল্লাহ তো ছেলে দিচ্ছে না, আমরা ছেলে কই পাবো, ছেলে দরকার, এই ছেলে খুঁজতেছি। কত কবিরাজের কাছে নিয়ে জ্যোৎস্নারে আরে আপনার লাকিরে কত জায়গায় নিয়ে যায়, কিন্তু কোনো ছেলের কোনো সন্তান পায় না, কোনো ছেলে হয় না। এবং 3টা মেয়ে হলো, এবং 3টা মেয়ে হয়ে যাওয়ার পরে একদিন হলো কি আপনার সকালবেলা আমি ঘুম থেকে উঠছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি বেরোইছি, আমি আবার সকালে ঘুম থেকে উঠে আমাদের যে জমি আছে জমির চারপাশটা একটু ঘুরি। তো জমির চারপাশটা ঘুরতে গেছি, এরকম মুহূর্তে আমি তখন এই মাত্র বেরোইছি, এমন সময় ঘরের মধ্যে একটা চিৎকার, মানে একটা চিৎকারের শব্দ শুনলাম, মা দিছে চিৎকার। দৌড়ে যায় দেখি যে আব্বার মুখ থেকে রক্ত বেরিয়েছে। ঘটনা কি, আব্বার মুখ থেকে রক্ত বেরিয়েছে। তো অনেকেই বলে, মানে কে বলে যে আমার আব্বাকে নাকি বান মারছে, মানে বান মারে নাকি আব্বাকে মেরে ফেলছে। তো হঠাৎ করে আব্বার মুখ থেকে রক্ত বেরিয়েছে। আমরা তাড়াতাড়ি করে আব্বাকে ক্লিনিকে নিয়ে যাব, ভ্যান গাড়িতে উঠাইলাম। ওই ক্লিনিকে নিয়ে যাওয়ার মধ্যপথে আব্বা এন্তেকাল করে, আব্বা মারা যায়। তা আব্বা মারা গেল, এবং আব্বা মারা গেল কিছুদিন আগে আমার একটা বউ মারা গেল। মানে সব কিছু মিলিয়ে তখন মনটা খুবই খারাপ, মানে অতিরিক্ত খারাপ, এত খারাপ যা বলার মতো না। তো এরকম করতে করতে একদিন হলো কি যে আমাদের একটা কাজের বুয়া আছে, সালেহা ছিল নাম, উনি আমাদের ঘরে সবসময় থাকতো। উনি করে কি, ওনার একটা ছেলে আছে, একটা ছেলে বাচ্চা আছে, ওই বাচ্চাটারে কোলে নিয়ে না উনি কাজ করে। মানে ওনার নিজেরই ছেলে, তো ছেলেটারে কোলে নিয়ে কাজ করে, মানে ছেলেটারে কোল থেকে নামায় না। তা আমার বউ লাকি ওনারে বলে যে আপনি বাচ্চাটারে কোলে নিয়ে কেন কাজ করেন, বাচ্চাটারে নামাই দেন, আপনি নামাই দিয়ে কাজ করেন, বাচ্চাটারে এরপরে কোলে নেন। এই আমার বউর কথা শোনে না, মানে লাকির কথা শোনে না। তো এমনিতেই মিজাজ খারাপ, মানে মিজাজটা খ্যাটকিটে হয়ে আছে। আব্বা মারা গেল, জ্যোৎস্না মারা গেল, সব কিছু মিলে একটা টেনশন ডিপ্রেশন। এর উপরে আমার বউ এসে আমার কাছে বনবন শুরু করছে যে আমি কাজের বুয়ারে বলতেছে বাচ্চা কোল থেকে নামায়া কাজ করার জন্য, কিন্তু উনি আমার কথা শোনে না। উনি উল্টে আমার সাথে ঝগড়া করে, আমার সাথে বকবক করে, এবং উনি আমার শাশুড়ির মতো আমার উপরে তদারকি করে। এরকম মহিলা যদি থাকে আমি চলে যাব, এইটা সেটা, মানে ওই লাকি ঝামেলা করতেছে। আর লাকি যে এই ঝামেলাটা জ্যোৎস্না মরে যাওয়ার পর থেকেই করতেছে। জ্যোৎস্না থাকতে তো করতো, তবে একটা লিমিট ছিল, কম করতো। কিন্তু জ্যোৎস্না মরে যাওয়ার পরে লাকি এত পরিমাণের ঝামেলা শুরু করছে যা আমি আর মেনে নিতে পারি না। আমি তখন কি করলাম, এই মানে কাজের বুয়ার কাছে গেলাম, সালেহা খালা, আপনি কি আপনার বাচ্চাটারে মাটিতে রাইখা কাজ করতে পারেন না? এই চ্যাটের বাচ্চা কি কোলে নিয়ে কাজ করা লাগে? উনি আমার বলে আমার বাচ্চা আমি মাটিতে রাখবো কেন? উল্টা আমার বউর উপরে সে বাচ্চা নিয়ে যায় আপনি মারার জন্য। তা আমি তখন একটা ঝাড়া মারি, মানে হাত দিয়ে একটা ঝাড়া মারি সালেহা খালারে। তো ঝাড়াটা যে মারি, আমি ওনার সন্তানরে কিন্তু মারি না, মারি ওনারে। তা আমাদের নিচে ইট ছিল, এভাবে ঝাড়াটা মারার পরেই হলো কি সন্তানটা, আমি হাত দিয়ে এরকম করে ঝাড়া মারছি, ঝাড়া মারার পরে সন্তানটা তখন মাটিতে পড়ে গেছে। মানে ওনার কোল থেকে সন্তানটা মাটিতে পড়ে গেছে, এবং মাটিতে পড়ে যাওয়ার পরেই সন্তানটা সেখানেই মারা যায়। ওই মাটিতে পড়ে যাওয়ার পর ওই জায়গায় মারা যায়। এখন সন্তানটা মারা গেল, আমি কিন্তু সন্তানটাকে মারার জন্য করি নাই। এই মহিলা তখন দিছে চিৎকার, মহিলা চিৎকার দিল, এবং মুহূর্তের মধ্যে আমাদের বাড়ির পাশেই আপনার একজন ডাক্তার ছিল, ডাক্তার বলতে কবিরাজ। উনি এসে সন্তানের হাতে ধরে বলতে সেটা মারা গেছে। এইভাবে মানে কোল থেকে পড়ে, মানে পাথরের মধ্যে পড়ে মাথায় আঘাত খেয়ে এভাবে বাচ্চা মারা যায়, এইটা আমি মনে হয় প্রথম দেখলাম। এটা কেমন বাচ্চা? একটা ছেলে বাচ্চা ছিল, মারা গেছে। এবং মহিলা তখন এখানে চিল্লিয়ে বলতেছে যে এদের তো বংশে কোনো ছেলে নাই, এদের তো কোনো ছেলে হয় না, এই জন্য হিংসা করে আমার মেয়েটারে মেরে ফেলছে, আর এই জন্য হিংসা করে আমার ছেলেটারে মেরে ফেলছে। আল্লাহ আমাকে একটা ছেলে দিছে, তারা হিংসা করে আমার ছেলেটারে মারছে, কারণ তাদের ঘরে তো কোনো ছেলে হয় না। এই ধরনের গ্রামের মানুষ এরপর আমাদের পক্ষে ছিল। তারপরেও মহিলা অনেক ঝামেলা করতেছে, এবং একটা পর্যায়ে মহিলা গ্রামের আমাদের এগেনস্টে যারা আছে তাদের গিয়ে থানার মধ্যে আমার নামে একটা মামলা দায়ের করে। থানার মধ্যে আমার নামে একটা মামলা দায়ের করে, একটা ঝামেলা করে। এবং আমার আব্বা কিন্তু সবসময় পরামর্শ নিত জামশেদ কবিরাজের কাছ থেকে, মানে জ্যোৎস্নার দাদার কাছ থেকে। আমার দাদা যখন মারা যায় তখন আমার আব্বা জ্যোৎস্নার দাদাকে, মানে আমার দাদার বন্ধু জ্যোৎস্নার দাদাকে আমার আব্বা তখন নিজের বাবার মতো জানতো। আমার এই পরামর্শ আমার তখন করে কি মহিলা থানা থেকে আমার মামলা করে দেয় যে আমি ওনার সন্তানকে মেরে ফেলছি, আমি ওনার সন্তানকে ধাক্কা দিয়ে মেরে ফেলি। এই মামলা মহিলা তখন থানায় গিয়ে করে দেয়। থানায় মামলা করার পরে আমার আব্বা তখন ওই জামশেদ কাছে যায়, আপনার কবিরাজের কাছে যায়। জামশেদ কবিরাজের কাছে গিয়ে তখন তিনি বলে যে এই ঘটনা, এবং জামশেদ কবিরাজের কাছে আমার আব্বা তখন এর পরের দিন আমাকে নিয়ে যায়। আমার দাদা শ্বশুর ছিলেন উনি,
তো নিয়ে যাওয়ার পরে জামশেদ কবিরাজ বলে, তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে কয়েকদিন ধরে থাকো, আমার বাড়িতে কিছুদিন থাকো এবং এরপরে তুমি যাও, কারণ কথা তো যায় না যে তোমার আঘাত খেয়েই তো সন্ধ্যাটা মারা গেছে। যদি কোনো একটা আইনি ঝামেলায় পড়ে যাও, থানায় যদি একবার ঢুকে যাও, তাহলে থানা থেকে বের করাটা অনেক কঠিন হয়ে যাবে, এত সহজে থানা থেকে ছাড়াই করা যাবে না। তো এর থেকেও বরং তুমি আমার বাসায় থাকো, দেখি আমরা ওসি সাহেবের সাথে কথাবার্তা বলে এটা কোনো সমাধা করা যায় কিনা। এমন করে আমি তখন জামশেদ আপনার এই কী বলে কবিরাজের বাড়িতে রয়ে গেলাম। আমার দাদা শ্বশুর বাড়ি ওই জায়গার মধ্যে থাকতেছে। তারা আবার আমার অনেক আদর যত্ন করতেছে। তাদের মেয়ে মারা গেছে, আমার সাথে যায় ঝামেলা করে, আমার কারণে তাদের মেয়ে মারা যায়, কিন্তু এই রাগটা তাদের ভিতরে ছিল না, কোনোভাবেই রাগটা তাদের মাঝে নাই। তারা আমার সব কথা শুনতেছে। আমি তাদের পরিবারে যাওয়ার পরে তারা আমার কথা মানতেছে বা আমি থাকতেছি। তাদের মেয়ে মারা গেছে, এটার জন্য তাদের মনে বিন্দু পরিমাণের কষ্ট আমি দেখতে পাই নাই, মানে আমারে কোনো রকমের দোষারোপ করে নাই। এমন করে 1 দিন 2 দিন 3 দিন প্রায় 15 দিনের মতো কেটে যায়। এই মামলাটা 15 দিন থানাতে গড়ায় এবং 15 দিন পরে আমার আব্বা তখন করে কি থানার পুলিশের সাথে কথাবার্তা বললে অল্প সময়ের ভিতরে মামলাটা একটা ডিসকাশনে চলে আসে, মানে মামলাটা উঠে যায় বা মহিলার কাছ থেকে যেমনে পারে আমার আব্বা তখন মানে মামলাটা উঠে নেয়। তো মামলা উঠে নেওয়ার পর আমি তখন বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে যেদিন বাড়িতে গিয়েছি তার পরের দিনে রাতের বেলায় আমি ঘুমিয়ে আছি, এই ঠিক সুন্দর মতো ঘুমিয়ে আছি। পরের দিন আমার দাদা শ্বশুর বাড়ি থেকে যাওয়ার পরে হলো কি রাতের বেলায় ঘুমিয়ে আছি, আমি দেখি কি যে ওই যে পিচ্ছিটাকে আমি মেরে ফেলছি বা আঘাত খেয়ে যে পিচ্ছিটা মারা গেছে, ওই পিচ্ছিটা স্বপ্নের মধ্যে এসে আমার গলা চেপে ধরে। স্বপ্নের মধ্যে এসে আমার গলা চেপে ধরে এবং এমনভাবে গলা চেপে ধরে যে আমি নিঃশ্বাস নিতে পারি না। আমি মা গো বাবা গো বলে চিৎকার করে ঘুম থেকে উঠি। সারাটা রাত আমি একটা ফোঁটা ঘুমাইতে পারিনি, সারাটা রাত এভাবে আমার সাথে কাটছে। সকালবেলা আমি তখন ভোরে ভোরে উঠে আমার আব্বুরে তখন জানাইলাম যে আব্বা এই ঘটনা, আমি তো সারাটা রাত ঘুমাতে পারি নাই, আমার সাথে এটা কী হইলো, এবং এরকমভাবে আমার গলা চেপে ধরতেছে, আমার এরকম স্বপ্নের মধ্যে আসতেছে। আব্বা তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি তোরে ওই জামশেদ কবিরাজের বাড়িতে নিয়ে যাব, মানে জ্যোৎস্নার দাদার কাছে নিয়ে যাব। একথা বলার পরে আমি তখন জ্যোৎস্নার দাদার কাছে গেলাম। আমাকে ওখানে নিয়ে যাওয়া হলো। দুপুরবেলা আমার আব্বা জোহরের নামাজ পড়ে রওনা দিয়ে আমাকে নিয়ে গেল। জ্যোৎস্নার দাদার কাছে যাওয়ার পরে তিনি আমাকে বলল যে ঠিক আছে, কিছু পানি পড়া তাবিজ পড়া দিল এবং বলল যে আশা করি ঠিক হয়ে যাবে, আশা করতেছি ঠিক হয়ে যাবে। এরকমভাবে বলার পরে আমি তখন চলে আসলাম বাড়িতে, কিন্তু ভাই কোনো কিছুই ঠিক হইতেছে না। দিন যত সামনের দিকে যাচ্ছে এই সমস্যাটা আমার ততটাই বাড়তেছে। সমস্যা বাড়তে বাড়তে সমস্যা এরকম একটা জায়গায় হয়েছে যে আমি সারা রাত ঘুমোতে পারি না। আমার ব্রেন তখন পুরোপুরিভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি সম্পূর্ণ পাগলের মতো হয়ে যাই, কখনো এদিকে তাকায় থাকি, কখনো ওইদিকে তাকায় থাকি। কি করব না করব আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না, কোনো আইডিয়া আমার মাথায় আসতেছে না। আমি কান্নাকাটি করতেছি, কখনো এর কাছে কখনো ওর কাছে, এবং কোনোভাবেই কোনো কিছু ঠিক হচ্ছে না। এটা তো হচ্ছে এবং তারপরে আস্তে আস্তে আমার শরীরের আপনার বিভিন্ন পয়েন্টে ব্যথা করতে শুরু করে। মনে হয় যেন রাতের বেলায় কেউ এসে আমাকে মারে। তখন আমার শাশুড়ি নাজমা আমাদের বাড়িতে ছিল, মানে আপনার লাখির মা আমাদের বাসায় ছিল, এটা লাখির সৎ মা আমাদের বাড়িতে ছিল। এরকম করতে করতে মানে আমি আর কোনোভাবেই কোনো কিছু করতে পারি না, এবং আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল আমি আর নিজেকে নিজে ধরেও রাখতে পারি না। এবং জ্যোৎস্নার আর লাখির ঘরে 3টা কন্যা সন্তান হওয়ার পরে এরপরে লাখির ঘরেও আর কোনো সন্তানাদি হয় না। এদিকে আবার কয়েক বছর কেটে গেল, কোনো সন্তানাদি হয় নাই। ও কি ইচ্ছে করে নিচ্ছে না হচ্ছে না তা কিন্তু বুঝি না। 3টা মেয়ে হয়েছে, এরপর থেকে আমি সন্তান নিচ্ছি না। এখন এই ছেলে সমস্যার কারণে আমি ঘুমোতে পারি না। সারাটা রাত আমার শরীরটা ব্যথা করে, শরীরটা কামড়ায় এবং আমি বাজে স্বপ্ন দেখতে থাকি। আমি তখন বিভিন্ন কবিরাজের কাছেও যাই, জ্যোৎস্নার দাদার কাছেও যাই এবং আশেপাশে আরও অনেক কবিরাজের কাছে যাই এবং কবিরাজের কাছ থেকে আমার সমস্যাগুলোর কথা বলি। ওনারা এইটা পানি পড়া দেয়, তাবিজ পড়া দেয়, এই দেয় ওই দেয়, কিন্তু ভাই কোনোভাবেই কোনো কিছুর কাজ হচ্ছে না, আমার কোনো কাজ হয় না এবং এই সমস্যাটা আমার আরও বাড়তেছে। এরকম করতে করতে আমি তখন জ্যোৎস্নার দাদার কাছে যাওয়ার পর উনি আমাকে বললো যে তুমি সোমবারে আইসো, শুক্রবারে যে আমাকে বললো সোমবারে আইসো, আমার কাছে একজন মানে আসবে, মানে অলি বললো যে একজন অলি আসবে, আমি ওই অলির সাথে কথা বলে তারপরে তোমার এটা থেকে একটা সমাধান বের করতে পারবো, যেটা আসলে কেন হচ্ছে বা এটা থেকে বাঁচার উপায় কি, বাচ্চা কেন রাতের বেলা আসে এবং তোমার গলা চিপে ধরে তোমাকে এভাবে মারে, তোমাকে আঘাত করে কষ্ট দেয়, তোমাকে রাতে ঘুমোতে দেয় না, এটা থেকে আমি একটা বিধি ব্যবস্থা বের করব। একটা মানুষ ধরেন যখন টানা মানে 5-6 মাস ঘুমাইতে পারে না রাতের বেলায়, তখন কিন্তু তার মিজাজটা এমনিই খারাপ থাকে।
কেউ আমার সাথে ভালো কথা বললে আমি রেগে যেতাম, আমার সাথে এসে আমার সামনে এসে ভালো কোনো কথা বললেও আমার শরীরে রাগ বেড়ে যেত যে আমার সাথে কথা বলে কেন। আমি চাই কেউ আমার সাথে কথা না বলুক, আমি একা একা থাকবো, একা একা চলবো, একা একা ফিরবো, কথা না বলুক। এবং মেজাজটা সবসময় খিটখিটে হয়ে থাকে, মানে মেজাজটা এত খিটখিটে হয়ে থাকে যে কাউকে দেখতে পারি না, কারো কথাই শুনতে পারি না, এবং শুধু শরীর জ্বলে। আমি বারবার পানির মধ্যে নামি, কিন্তু শরীরের জ্বলন বন্ধ করতে পারি না, মনে হয় যেন শরীরের মধ্যে মরিচ লাগিয়ে দিছে। মরিচ লাগাই দিলে শরীর যেরকম জ্বলে এরকম করে শরীরটা জ্বলতেছে। আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ আমাকে এবারের মতো বাঁচাও, আল্লাহ রক্ষা করো। নামাজ পড়ি, চিল্লায় যাই, মিলাদ পড়াই, দোয়া পড়াই, কিন্তু কোনোভাবেই কোনো কিছু কাজ হইতেছে না। এমন করতে করতে একটা সময় আসলো, জ্যোৎস্নার দাদা আমাকে নিয়ে গেল, ওই অলি আসছে। তো আমি দেখলাম যে মাথায় পাগড়ি পরা দরবেশের মতো একটা লোক, সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়, তিনি আমাকে দেখলো। দেখার পরে আমার কপালে 3টা ফু দিল। ফু দিয়ে বলে, আমি চলে যাই, আপনি ওকে বলে দিয়েন। তো কথা বলার পরে তিনি তখন চলে গেল। দুপুরবেলা অলিটা, মানে অলি বলতে এই লোক কে আসছে বা কে তার আমি জানি না, চলে গেছে। তো জ্যোৎস্নার দাদা তখন বলতেছে যে একটা কাজ করো, সন্ধ্যার পরে আসরের নামাজ পড়ে তোমার বাবারই নিয়ে আসো আমার কাছে, আমি তখন বলবো। তো এটা বলার পরে তো আমি বললাম যে আসরের নামাজ পড়ে, আচ্ছা ঠিক আছে। তো আমি আসরের নামাজের পরে আমি তখন একটুখানি আপনার একটুখানি ভালো হইলাম, ঠিকঠাক হলাম। তো আমার মাকে নিয়ে, আমার ভুল হয়ে গেছে, আমার বাবাকে না আমার মাকে নিয়ে যাইতে বলছিল, আব্বা তো মারাই গেল। আমি তখন মাকে নিয়ে গেছি। আর এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমাদের বাড়িতে ওই সময়তে আমার বাবা মারা যাওয়ার পরে আমার যে কাকা ছিল উনি আমাদের বাড়িতে থাকতো। আর এখানে বিষয়টা হচ্ছে, আমিও আমার ছোটো কাকা, তো ছোটোবেলা থেকে আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল না। আস্তে আস্তে করে আমার আব্বা মারা যাওয়ার পরে আমাদের সাথে সম্পর্ক ভালো হয়নি, আমাদের ঘরে থাকে। তো আমি আবার ওই ছোটোবেলা ওনাকে ছোটো আব্বা বলে ডাকতাম। তাই আমিও বড় হওয়ার পর ওনাকে ছোটো আব্বা বলতাম। তো উনি আবার আমাদের পরিবারে, তখন আমরা বিপদ আপদে যেখানেই পড়ি উনি আমাদের কাছে যায় বা আমাদের সাহায্য সহযোগিতা করে। তো একটা পর্যায়ে দেখা গেলো যে আমার মা আর আমার ওই ছোটো আব্বা তখন আমাদের সাথে ওইখানে গেছে, মানে কবিরাজের বাড়িতে গেছে। কবিরাজের বাড়িতে যাওয়ার পরে তো আমরা তখন মাগরিবের নামাজ পড়ে গেছি। তাই এশার নামাজ পড়লাম মসজিদে। এশার নামাজ পড়ার পরে তারপরে আমরা আসার পর ওনার কাছে বসলে পরে উনি তখন বলে যে দরবেশ তো আসছে, এবং দরবেশ যেটা বলে গেছে এটা তো মানা অনেক কঠিন, কিন্তু এরপরেও দেখেন করতে পারেন কিনা। এটা যদি করতে পারেন তাহলে এই আসলামের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি আশা করি আসলামের এই সমস্যাটা থাকবে না, তবে এটা মানতে পারবেন কিনা চিন্তা করে দেখেন। আমার মা তখন বলতেছে, আমার কাকা তখন বলতেছে যে সমস্যা নাই, যতই কঠিন হোক আমরা মানব, কি সমস্যা বলেন। তারপরে বলতেছে যে আপনারা এই আসলামরা একটা বিয়ে করান। আমার আম্মা বলে, কি বলেন, একবার আপনার নাতিনটি বিয়ে করাইলাম, এরপরে আরেকটা বিয়ে করলাম, এখন আরেকটা করাবো? বলে হ্যাঁ, আপনার যে লাখিরই বিয়ে করাইছেন ওই লাখির ঘরে কোনো দিনও মানে ছেলে সন্তান হবে না, যদি এরপরে লাখির ঘরে আবার সন্তান হয় তাহলে মেয়ে সন্তানই হবে। এই জন্য আপনারা আসলামের আরেকটা বিয়ে করান, এবং বিয়ে করালে পরে যদি আসলামের ঘরে কোনো পুত্র সন্তান হয়, কোনো ছেলে হয়, এই ছেলেটা তখন এই সালেহাকে দিয়ে দিবেন আপনাদের সন্তান। মানে আসলামের যদি কোনো ছেলে সন্তান হয় ওইটা ডিরেক্টলি আসলাম, ছেলেটার বয়স তখন 1 থেকে 1.5 বছর হবে, ওই সময়টাতে মানে মায়ের বুকের দুধ ছাড়া হইলে সন্তানটা ডিরেক্টলি সালেহাকে দিয়ে দিতে হবে। যদি ওই সন্তানটাকে সালেহাকে দিয়ে দেন তাহলেই সালেহার যে মৃত সন্তান আপনার ছেলেকে বিরক্ত করতো বা জ্বালাইতো এটা থেকে বন্ধ হয়ে যাবে, বা আসলামের ওই সমস্যাটা থাকবে না। আমার আম্মা তখন বলে, বিয়ে করাইলে ছেলে সন্তান হবে কি করে বুঝবো? তখন ওই আপনার জামশেদ কবিরাজ বলতেছে যে ঠিক আছে করাই দেখেন। কবিরাজের ভাষ্যমতে ওই হুজুরের ভাষ্যমতে ছেলে সন্তান হতেও পারে। তো এরপরে আমার আম্মা আর আমার কাকা তখন বাড়িতে আসার পরে চিন্তা করতেছে যে কি করব এখন কি করব, এটার তো কোনো উপায় করতে পাইতেছি না, এখন কিভাবে কি করা যায়। সবাই তখন টেনশনে পড়ে যায়, আমার মাও টেনশন করে, কাকাও টেনশন করে, পরিবারের সবাই তখন টেনশনের মধ্যে। আর লাখি তো এটা মানতেই রাজি নেই, মানে লাখি মানবেই না যে আমি আরেকটা বিয়ে করব। লাখির পক্ষে এটা মানা সম্ভবই না, লাখি এটা মানতেই পারবে না। এরপরে আমার আম্মা বুঝে, আমার কাকা বুঝে, আমার আশেপাশের লোকজন লাখিরে বুঝে যে ও যদি আরেকটা বিয়ে না করে তাহলে তো তার মহা সমস্যা দেখা দিবে, অনেক সমস্যা দেখা দিবে, তাই আরেকটা বিয়ে করে আরেকটা বিয়ে করার অনুমতি দাও। পরে পরিবারের সবাই মিলে লাখিরে তখন বুঝাইল, এবং লাখিরে বুঝানোর একটা পর্যায়ে লাখি তখন একেবারে বাধ্য হয়ে, নিরুপায় হয়ে তখন লাখি আমার অনুমতি দিল। এবার অনুমতি দেওয়ার পরে আমি আরেকটা বিয়ে করলাম। এটা আমার জীবনে হচ্ছে 3য় বিয়ে, এবং 3য় বিয়েটা করার পরে মেয়েটাও বিবাহিত ছিল, বিবাহিত একটা মেয়ের আমি বিয়ে করি, এবং তারে বিয়ে করার পরে আমি ছেলে সন্তানের আশায় যদি আমার ছেলে সন্তান হয় তাহলে সালেহাকে দিয়ে দিব।
এরই মাঝে কিন্তু সালেহারে আমার মা, আমার দাদা, আমার মা, আমার কাকা, আমার আত্মীয় স্বজন যারা আছে অনেক খাওয়াইতে আছে, পড়াইতে আছে, বা সালেহার ছেলেটাকে মেরে ফেলার পর থেকে সালেহার প্রতি তারা প্রচুর পরিমাণের বিনয়ী হয়ে গেছে। সালেহার প্রতি প্রচুর পরিমাণের বিনয়ী এবং সব সময় সালেহার কথা শোনে। সালেহা যখন যেটা বলে সালেহার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সবাই শোনে। কিন্তু এরপরও কবিরাজের ভাষ্যমতে আমার যদি ছেলে সন্তান হয় ওইটা সালেহার কোলে দিয়ে দিতে হবে, যদি দিয়ে দিই তাহলেই হচ্ছে এটা থেকে আমরা মুক্তি পাবো, আমি রাতের বেলায় ঘুমোতে পারবো, সালেহার ওই মৃত সন্তান আমাকে জ্বালাবে না বা ডিস্টার্ব করবে না। তো সবাই তখন এটার পরে পড়ে এলাম এবং তৃতীয় বিয়ে যারা করলাম ভাই, আল্লাহর হুকুম, আমি তৃতীয় বিয়ে করলাম এবং বিয়ে করার 1 বছরের মাথায় ও তখন গর্ভবতী হলো এবং ওর পেট থেকেও একইভাবে আমার আরেকটা কন্যা সন্তান বেরোলো, মানে আরেকটা মেয়ে হলো। এবারও যখন মেয়ে হলো আমরা আবারও ওই জামশেদ কবিরাজের কাছে গেলাম, গিয়ে বললাম আপনি তো বললেন যে ছেলে হবে, এবারও তো মেয়ে হলো। এবার আমার মেয়ে হয়ে গেল, ওই পরিবারে ছিল 3টা, এখন একটা 4টা মেয়ে হয়ে গেছে। আমি কি করব ভাই, আমি না পারি বসতে, না পারি কিছু করতে, মানে আমার অবস্থা তখন খুবই খারাপ। তো জ্যোৎস্না লাকির সাথে ওই সময় লাকির মা নাজমা কিন্তু তখনও আছে, ওই সৎ মা। তো আমি চিন্তা করলাম যেহেতু একবার মেয়ে হয়েছে হয়তো আল্লাহ আবার ছেলে দিতে পারে, এরকম করে আমি তখন আমার 3 নম্বর যে ওয়াইফ আছে ওই ওয়াইফের সাথে আমি আবারও থেকে গেলাম। বৎসর খানিক পরে আমার ঘরে আবারও মেয়ে হলো। এবারও যখন মেয়ে হলো, এবার মেয়ে হয়ে গেল 5টা, মানে 5 মেয়ের বাবা আমি। আমার তখন অবস্থা এরকম যে আমি আসলে কি করব। আমার মা তখন আমাকে নিয়ে খুব বিপাকে পড়ে গেল। জামশেদ তখন বলল যে জামশেদ কবিরাজ বললো একটা কাজ করেন, আপনারা এই 4 নম্বর যারা বিয়ে করছেন তারা ছেড়ে দেন, এর ঘরে কোনো আপনার হবে না, ছেলে হবে না, এর ঘরে মেয়ে হবে, ওটারও ছেড়ে দেন। তো ওই জামশেদ কবিরাজের কথা মতো আমি 4 নম্বর যারা বিয়ে করলাম তারে আমি তখন ডিভোর্স দিয়ে দিই, টাকা পয়সা দিয়ে ডিভোর্স দিয়ে দিই এবং আমার 2টা মেয়ে থাকার জন্য ওই মহিলা নিয়ে যায় আমার মেয়ে 2টারে। তা আমার মেয়ে 2টার ভরণ পোষণ, তাদের বিয়ে শাদির জন্য আমি তাদেরকে জমি জমা ওভাবে লিখে দিই মেয়েদের নামে, কিন্তু আমি ডিভোর্স করে দিই, তালাক দিয়ে দিই আর কি, ওইখানে আর যাই না। তা আমার সন্তানকে যাতে সবসময় দেখাশোনা করতে পারে এই জন্য আমি তাদেরকে জমি জমা দিয়ে দিই, বা জমি জমা আমার নামে যা আছে আমি অনেকটাই লিখে দিই। এবার আমি আবারও লাকির সাথে থাকতে শুরু করি। তো লাকির সাথে থাকতে শুরু করি, এরকম করতে করতে একদিন আমি মিলাদ দিছিলাম, অনেক বড় করে মিলাদ দিই। এবং মিলাদ দেওয়ার পরে এই জামশেদ কবিরাজরে আমি তখন ওই মিলাদে ডাকি, যে এই সমস্যাটা থেকে সমাধা হচ্ছে না, উনি তখন আবার মিলাদে আসে। এবং মিলাদে আসার পর উনি তখন মিলাদে থাকে, খাওয়া দাওয়া করে, এবং করার পরে উনি ওই সময় আপনার লাকির মা যে সৎ মা আসে নাজমাকে দেখতে পায়। নাজমাকে দেখতে পাওয়ার পরে উনি ওই দিন নাজমাকে দেখে উনি চলে যাওয়ার পরে উনি ওই দিন রাতে আমাকে খবর পাঠায়, আমার মাকে, আমার কাকারে বা পরিবারের কাউকে না, উনি আমাকেই খবর পাঠায় যে আসলাম মজুমদার তুমি একটু আসো, লোক পাঠায়। রাতের 9টার দিকে আমি তখন যাই, যাওয়ার পর ওনার সাথে আমার তখন বসলে পরে উনি আমারে বলে যে আমি এখন তোমার যে কথাটা বলবো এটা শুনলে হয়তো তোমার কাছে খারাপ লাগবে, তবে কথাটা যদি মানতে পারো বা রাখতে পারো তাহলে তুমি আরও কিছুদিন বেঁচে থাকবা, আরও কিছুদিন বাঁচতে পারবা। কারণ আমি কিন্তু ভাই তখন একদম শুকিয়ে গেছি, এত পরিমাণে শুকেছি যে আমার শরীরের হাড্ডিগুলো কাউন্ট করা যাবে, 1টা 2টা 3টা করে কাউন্ট করা যাবে। এবং আমি আসলে মনে হয় বাঁচবো না, আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে আমার বাঁচার মতো কোনো উপায় নেই, যে রাতের বেলায় যে বাচ্চাটা এসে আমাকে জ্বালায় আমি এটার কারণে ঘুমাতে পারি না। দেন সর্বশেষ তখন উনি আমারে বলতেছে যে তুমি একটা কাজ করো, আমি লাকির যে সৎমা আছে নাজমা, যারা তুমি আম্মা বলে ডাকো, তোমার শাশুড়ি, আমি তার চোখের মধ্যে একটা জিনিস দেখতে পাইছি। আমি তো কবিরাজ, অনেক কিছু দেখতে পাই, আমি তার চোখের মধ্যে একটা জিনিস দেখতে পাইছি। আমার কাছে মনে হয় তুমি মহিলাটাকে বিয়ে করো, এবং মহিলাটাকে বিয়ে করলে 100% তোমার ঘরে পুত্র সন্তান হবে, ওই মহিলা থেকে তোমার পুত্র সন্তান হবে। আমি তখন বললাম আপনি একজন মুরব্বী মানুষ, আমার দাদার বন্ধু, আমার বাপও মরে গেছে, দাদাও মরে গেছে, আল্লাহ আপনাকে হয়াত দিচ্ছে, আপনি এখনও বেঁচে আছেন, কিন্তু আপনি এটা কি বললেন, এটা কি সম্ভব? এটা কি আপনার কাছে সম্ভব মনে হয়? আমি আমার শাশুড়িকে বিয়ে করব, পুত্র সন্তানের আশা, এটা কেমন কথা? উনি আমাকে বলতেছে দেখো এটা তোমার আপন শাশুড়ি না, এইটা তোমার বউ যে লাকি আছে লাকির মা না, এইটা লাকির 3 নম্বর সৎ মা। এই মহিলার সাথে তোমার কোনো ব্লাডের সম্পর্ক নাই, এই মহিলার সাথে তোমার ওয়াইফ লাকির কোনো রক্তের সম্পর্ক নাই। সুতরাং এই মহিলাকে তুমি বিয়ে করতে পারো, এবং এই মহিলাকে বিয়ে করলে আমি নিশ্চিত করে বলতে পারি, মহিলার চোখে আমি যে জিনিস দেখলাম, যে মহিলাকে বিয়ে করলে প্রথমেই মহিলার গর্ভ থেকে ছেলে সন্তান আসবে। আমি বললাম যে এইটা আপনি কি বলেন, এটা তো আমার পক্ষে করা সম্ভব নয়, আর এটা যদি আমি করি এলাকার লোকজন যদি জানে তাহলে তো আমাকে আস্ত রাখবে না। উনি বলে এলাকার লোকজনে জানার দরকার কি, তুমি এটা গোপনে করো, আমি জানলাম অথবা আরও 2-1 জন জানলো, ওভাবে গোপনে করো, এলাকাতে তো ঢোল পিটে বলার দরকার নেই। এরপর যদি ছেলে সন্তান তোমার ওই শাশুড়ির ঘরে হয়,
ওই সন্তানটা তুমি তোমার যার সন্তান মারছো সালেহাকে দিয়ে দিবা, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল। আর আমি নিশ্চিত করে বলতে পারি, আমি মহিলার চোখে যা দেখেছি তার ঘরে প্রথমেই ছেলে হবে। আমি বললাম এটা আমার পক্ষে মানা সম্ভব নয় বা এটা আমার জন্য মানা অনেক কঠিন। আমি বাড়িতে যাই, মায়ের সাথে আলোচনা করি এবং মায়ের সাথে আলোচনা করে পরে আমি আপনাকে জানাবো। এবার আমি তখন এই জামশেদের সাথে কথাবার্তা বল, কবির সাথে কথাবার্তা বলে বাড়িতে আসি। বাড়িতে এসে আমি তখন মায়েরে বলি, মায়েরে বলার পরে মা তখন এটা মানতেছে না। মা বলে, না এটা কেমন কথা, আস্তাগফিরুল্লাহ, এটা কি মানা যায় নাকি? এই মহিলার তুই এতদিন মা কইরা ডাকতি এবং এই মহিলার এখন তুই কীভাবে বিয়ে করবি? এটা কি সমাজ মানবে না এলাকার লোকজন মানবে? তোর তো সবাই এলাকা থেকে জুতো পিটা করে বের করে দিবে, এটা তো কেউ তোরে মানবে না। আমি বললাম, মা উনি তো এমনি এমনি বলছে। মা বলে, ঠিক আছে আমি সকালে তোরে নিয়ে আবার ওই জামশেদ কবিরাজের বাড়িতে যাব। এরপরের দিন সকালবেলা আমার মা তখন আমাকে নিয়ে আবার ওই জামশেদ কবিরাজের বাড়িতে গেল। কবিরাজের বাড়িতে গিয়ে আমার মা তখন ওনাকে আব্বা বলে ডাকে যে, আব্বা আপনি এটা কী বললেন? আপনার নাতিরে এটা কি সম্ভব? এটা কি কোনো দিন সম্ভব? এটা আপনি কেমন কথা বললেন? এটা তো হতে পারে না। জামশেদ কবিরাজ তখন বলে, দেখেন আপনারা তো বলিদান শুনেছেন, বলি হয় না যে বিভিন্ন ধরনের বিল্ডিং বানাতে গেলে, কালভার্ট বানাতে গেলে মানুষকে বলি দিতে হয়, এটা একরকম একটা বলি। আপনার প্রথম নাতি, আপনার ছেলে থেকে বেরিয়ে আসা প্রথম আপনার পুত্র সন্তান, আপনার ছেলের প্রথম পুত্র সন্তানকে আপনার একরকম বলি দিবেন। সালেহাকে দিবেন, সালেহা যদি নিয়ে যায় তাহলে নিয়ে যাবে, আর সালেহা যদি বলে দিয়ে দিবে তাহলে দিয়ে দিবে। আর সালেহা নিলেও আপনার ছেলের সমস্যার সমাধান হবে এবং সালেহা দিলেও আপনার ছেলের সমস্যার সমাধান হবে। তো প্রয়োজনে আপনি এটা এমনভাবে করেন যে আপনাদের এলাকার কাউকে বলার দরকার নাই, আমি জানলাম, প্রয়োজনে আমিই বিয়ে পড়াই দিলাম, আর জানলো হচ্ছে নাজমা, মানে আপনার ওয়াইফে যে আর লাকি যে আছে, লাখির মা। তো আমি সবাই বলতেছি যে এটি কি কেউ মানবে? লাখির মাও তো মানবে না, লাখিও তো মানবে না, এ তো একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। উনি বলে, ঠিক আছে তাহলে দুপুরবেলা আমি আসবো আপনার বাড়িতে, দুপুরে খাবো, খেয়ে আমি লাকি আর লাকির মায়ের সাথে কথা বলবো। তো এরপরে আমি তখন দুপুরবেলা উনি আমাদের বাড়িতে আসছে। আমি তো ভাই ভয়ে ভয়ে আসি যে এই কথা তো লাকিরে কোনোদিনও বলা যাবে না, এটা বললেই তো লাকি খেপে যাবে। এরপরে দুপুরবেলা তখন এই জামশেদ কবিরাজ তখন আমাদের বাড়িতে আসছে। আমার আম্মা তখন রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করালো ওনারে। খাওয়া দাওয়ার পরে উনি তখন আমারে বলে যে, আসলাম মজুমদার তুমি আগে গিয়ে তোমার বউয়ের বিষয়টা বলো। আমি বললাম যে আমার বললেই তো আমার বউ খেপে যাবে, লাকি যে পরিমাণে রাগী মেয়ে, ও তো আমাকে আস্ত রাখবে না, আমাকে ওখানেই মারতে শুরু করবে, এটা তো আমি বলতে পারবো না। আমার তখন বলতেছে, তুমি বলতে পারবা না, বললে তো হবে না, এটা তো বলতে পারবা না বলার মতো কথা না, তোমাকে বলতেই হবে। তুমি যাও তোমার বউকে তুমি বলো, এরপর আমি বলবো। আমি তখন লাকিরে ঘরের ভিতর নিয়ে গেলাম এবং বলা মাত্রই লাকি তখন পায়ে থেকে জুতাগুলো আমাকে ওইখানে মাইরে বসছে। পায়ে থেকে জুতাগুলো আমাকে ঠাস ঠাস করে বাড়ি দিল। বাড়ি দিয়ে বলতেছে, এত বড় সাহস, তুমি কেমনে চিন্তা করলা? আমি কি আমার সৎমাকে এই বাড়িতে এই জন্য রাখছি? আমার সৎমা আমার সাথে থাকে, আমাকে কাজে কামে সহযোগিতা করে, এই জন্য আমি আমার সৎমাকে এই বাড়িতে রাখছি। আর তুমি শেষ পর্যন্ত আমার সৎমায়ের দিকে খারাপ নজর দিলা, তুমি আমার সৎমাকে বিয়ে করতে চাও, মানে খারাপ ব্যবহার করতেছে। এবং একটা পর্যায়ে আমি বের হয়ে বললাম যে, জামশেদ কবিরাজরে বললাম যে এই ঘটনা, লাকি তো আমার কোনো কথাই শুনতেছে না। উনি তখন বললো যে ঠিক আছে, লাকি যেহেতু আপনার কথা শোনে না, আপনি লাকিরে ডাক দেন। তো উনি তখন লাকিরে ডাকছে, ডাকার পরে লাকিরে কী জানি গোপনে গিয়া ডাইকে কী বলছে আমি জানি না। একটা পর্যায়ে লাকি অনেকটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে প্রথমে উনি লাকির সাথে কথা বললো এবং লাকির সাথে কথা বলার পরে তখন তিনি লাকির মায়ের সাথে কথা বললো। একই জায়গায় গোপনে গিয়ে লাকির মায়ের সাথে কথা বলার পরে লাকির মাকেও রাজি করাইলো, লাকিরও রাজি করাইলো। কিন্তু আমি এটা জানি না যে উনি আলাদা গোপনে ডাক দিয়ে নিয়ে কী বোঝাচ্ছিলেন। লাকি গিয়ে লাকির মাকে ওরা রাজি হওয়ার পর উনি বলে, কথা বাড়াবাড়ির দরকার না, আমি যেভাবে বুঝেছি এভাবেই হবে, আমি রাতের বেলায় আসবো। এই বলে উনি রাত্রে 11টার দিকে আসছে এবং আসছে উনি একাই, মানে ওই জামশেদ কবিরাজ একাই আসছে। আইসা বলতেছে যে নাজমারে বউ সাজান, আমার মায়েরে বলতেছে। তা আমার আম্মা তখন ওনার কাছে যেই কাপড় ছিল, মানে বউয়ের কাপড়, এগুলো মোটামুটি কিছুটা নাজমার মাথায় দিল। নাজমার মাথায় দেওয়ার পরে তখন নাজমাকে আমার সাথে বসিয়ে ওই জায়গায় তখন আমার শাশুড়ি নাজমার সাথে আমার বিবাহ সম্পূর্ণ হলো এবং এটা জামশেদ কবিরাজ নিজের হাতে করলো। সাক্ষী ছিল আমার বউ, আমার সৎমা আর আমার মা, আর হচ্ছে মানে লাকি ছিল সাক্ষী, আমার বউ এবং নাজমা তো আছেই, আর পাশাপাশি হচ্ছে আমার মা সাক্ষী ছিল। এই হচ্ছে সাক্ষীরা, এদের মাধ্যমে তখন বিয়ে হলো। শুধুমাত্র কলমা পড়াইছে। তো কলমা পড়ানোর পরে সেই রাত আমি তখন এই নাজমার সাথে ছিলাম, নাজমার সাথে থাকতেছি। তো আমি অনেকেই বলি যে ছেলে যদি হয়, সন্তান যদি হয়, তাহলে সন্তানের পরিচয় কী দিব বা কী আসল বিষয়, এগুলো বলতেছি। তো এরই মাঝে বলতেছে যে সন্তান হোক আগে। তো এরকম করে আমি নাজমার সাথে থাকতেছি। তখন লাকি কিন্তু খুব রাগান্বিত যে আমি ওর মায়ের সাথে থাকি, আমি ওর সাথেও থাকি, ওইটা মেনে নিতে পারে নাই। সৎমা হলেও তো মা। একটা পর যেরকম করতে করতে আমার নাজমার ঘরে
নাজমা তখন প্রেগনেন্ট হয় এবং নাজমার ঘরে তখন সন্তান হবে, মানে নাজমার ঘরে তখন সন্তান হবে, এরকম আনাগোনা তখন লোকে লোকে ছড়ায়। তো নাজমার স্বামীকে, ওইখানে তো নাজমার কোনো স্বামী নেই, আর লাকির বাবা তো মারাই গেছে। অ্যান্ড আস্তে আস্তে করে এই জিনিসটা, মানে ওর যখন পেটে সন্তান আসে, পেট বড় হয়, তো ঘরের মধ্যেই থাকে। এবার আস্তে আস্তে করে এটা মানুষের জানাজানি হয়ে যায়, মানে এটা লোকে লোকে জানাজানি হয়ে যায়। এবং জানাজানি হতে হতে 1 জন 2 জন 3 জন করতে করতে সবাই তখন বলে, কিরে নাজমার তো স্বামী নাই, তা ওর পেটে সন্তান আসলো কোত্থেকে, মানে সন্তান আসার কারণ কি, কীভাবে সন্তান আসলো। সবাই তখন এরকম প্রশ্ন করতে থাকে। এবং এরকম প্রশ্ন করতে করতে একটা পর আমার আম্মা তখন রেগে যায়, যে সবাই একই প্রশ্ন করতেছে যে মহিলার গর্ভে সন্তান কোত্থেকে আসছে। আমার আম্মা একটা সময় ওই জামশেদ কবিরাজরে গেল, কবিরাজের বাড়িতে গিয়া বললো যে আপনি একটা কাজ করেন, আপনি বলেই দেন যে আমার ছেলের সাথে নাজমার বিয়ে হয়েছে। যদি আপনি না বলে দেন তাহলে এটা আরও বড় সমস্যা দেখা যাচ্ছে, আরও বড় সমস্যা দেখা যাচ্ছে। এখন এই মহিলার পেটে সন্তান কোত্থেকে আসছে এবং এই সন্তানের বাবাকে, এটা তো গ্রামবাসী জানতে চায়। আর নাইলে তো এই মহিলার উপরে একটা আক্রমণ হবে, পেটের সন্তানটাও মারা যাবে। আর এদিক দিয়ে তো আমার ছেলের অবস্থা খারাপ। মানে আমি প্রতিটা দিন যে আমার, প্রতিটা রাত যে আমার কীভাবে কাটে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মনে হয় আমার নিঃশ্বাসটা এই বুঝে চলে গেল। এমতো অবস্থার ভিতরে তখন আমার আম্মাকে তখন বললো যে ঠিক আছে, ওই জামশেদ কবিরাজ বললো যে ঠিক আছে, আপনার একটা দিন তারিখ ঠিক করেন, একটা দিন তারিখ ঠিক করার পরে গ্রামের কিছু গণ্যমান্য লোকজন ডাক দেন, আমি সহ যাবো, গিয়ে আমি গ্রামবাসীকে পুরো ঘটনাটা খুলে বলবো যে আমাকে এরকমভাবে একজন অলি বলছে, ওই অলির কথা মতো আমি কাজ করছি। আমার আম্মা বলে ঠিক আছে। তখন আমার আম্মা গ্রামের সর্দার মাতবর মোটামুটি যারা ছিল সবাইকে ডাকছে। ডাকার পরে ওখানে জামশেদ কবিরাজ তখন গেল। জামশেদ কবিরাজ যাওয়ার পরে তখন জামশেদ কবিরাজ নিচের দিকে তাকায় আছে। নিচের দিকে তাকায় থাকার পরে গ্রামের লোকজন আমাদের জিজ্ঞেস করলো, কিরে আসলাম, ডাকলি কেন আমাদেরকে? আমি তখন বললাম যে দেখেন জামশেদ কবিরাজ, আমি তখন জামশেদ কবিরাজের কথা বললাম যে এই ঘটনা, জামশেদ কবিরাজ এমনি এমনি একজন অলির সাথে কথা বলে এবং অলি জামশেদ কবিরাজকে বলে যে আমার ঘরে যদি কোনো পুত্র সন্তান হয় আর ওই পুত্র সন্তানটা যদি আমি সালেহাকে দিয়ে দেই তাহলেই আমার এই সমস্যার সমাধান হবে। তো যার জন্য আমি তো পরে আরেকটা বিয়ে করি, আমার সেখানেও আমার 2টো কন্যা সন্তান হয়েছে, আমার ছেলে হয় নাই। এবং তার জন্য পরে জামশেদ কবিরাজ আমাকে সিউরিটি দিল যে আমি আমার শাশুড়ি, আমার সৎ শাশুড়ি নাজমাকে যদি বিয়ে করি তাহলে নাজমার ঘরে আমার ছেলে সন্তান হবে। এবং ওই কবিরাজের কথা মতো আমি তখন নাজমাকে বিয়ে করি এবং কবিরাজ নিজের হাতে আমার শাশুড়িকে আমাকে বিয়ে করায়। ওনার পেটের যে সন্তান, ওই সন্তানের বাবা আমি। আর শরীয়ত মোতাবেক আমি ওনাকে বিয়ে করতে পারি, কারণ ওনার সাথে নাজমার কোনো ব্লাডের সম্পর্ক নেই, আমার কোনো রক্তের সম্পর্ক নেই। একথা বলার পরে জামশেদ কবিরাজ তখন নিচের দিকে তাকিয়ে আছে। গ্রামের সবাই তখন জামশেদ কবিরাজকে জিজ্ঞেস করলো, কবিরাজ সাহেব এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো কি সত্যি? জামশেদ কবিরাজ তখন উপরের দিকে তাকায় বলতেছে, মানে চেয়ারম্যানের দিকে তাকায় বলতেছে, চেয়ারম্যান সাহেব আপনার পায়ে জুতা আছে? চেয়ারম্যান বলে আছে। বলে একটা কাজ করেন, জুতাটা নিয়ে হয় আমার গালে 2টা বাড়ি মারেন, না হয় আপনি নিজের গালে 2টা বাড়ি মারেন। চেয়ারম্যান তখন বলতেছে জামশেদ কবিরাজ জি কী বলেন আপনি, এটা কেন নিজের পায়ে আমরা নিজেরা জুতা দিয়ে মারবো, ঘটনা কি? বলে এরা এত খারাপের খারাপ, এই ছেলে এই আসলাম মজুমদার এত খারাপের খারাপ, নিজের শাশুড়ির পেটে গোপনের সন্তান দিয়া আমার এই দরবারের ভিতরে হাজির করছে এবং এইরকম পরিকল্পনা করে আমাকে বলতেছে, এইরকম পরিকল্পনা সাজে আমাকে এখানে নিয়ে আসছে আমাকে দিয়ে মিথ্যে বলানোর জন্য। আমার মা আর আমি তখন অবাক হয়ে জামশেদ কবিরাজের মুখের দিকে তাকিয়েছি। ও মা, উনি আমার দাদার বয়সী একটা মানুষ, মানে 2 পা কবরে চলে যাওয়ার মতো, 1 পা কবরে চলে গেছে, এরকম একটা মানুষ কীভাবে এরকম মিথ্যা বলতে পারে? আমার আম্মা তখন জামশেদ কবিরাজরে বলে, আপনি কি বলতেছেন এগুলা? আপনি তো নিজের হাতে আমার ছেলের সাথে এই নাজমার বিয়ে পড়াই দিছেন। জামশেদ কবিরাজ তখন বলে, আমি কি পাগল হয়ে গেছি যে শাশুড়ির সাথে ছেলের বিয়ে করাই দিব? এটা কেমন কথা? এটা কি কখনো কোনো সমাজের কথা? এটা কি আপনারা কেউ বিশ্বাস করবেন? এই মহিলা যেমন খারাপ, তার ছেলেও ঠিক ততটাই খারাপ। এই ছেলে এই মহিলা 2 জনে মিললে এই ধরনের ঘটনা ঘটাইছে। এই ছেলে তার শাশুড়ির দিকে আগেই খারাপ নজর, তা না হলে এরকম ইয়াং শাশুড়িকেও বাড়িতে কেন রেখে দিয়েছে? এরকম ইয়াং শাশুড়ি বাড়িতে কেন থাকবে? তার বউ এটার মধ্যে জানে, তার বউ এটা ইচ্ছে করে ঘটাইছে, তার বউ এটার মধ্যে আছে এবং তার যে শাশুড়ি সে খারাপ কাজ করছে জামাইয়ের সাথে, এটা আপনারা বিচার করেন। চেয়ারম্যান তখন লাফ দিয়ে উঠে দাঁড়ায় বলে, এই গ্রামে এরকম ঘটনা তো এর আগে আর ঘটে নাই, এরকম লজ্জাজনক, এরকম নেককারজনক এরকম ঘটনা তো এর আগে আমাদের গ্রামে আর ঘটে নাই। আমাদের পুরো গ্রামটাকেই তো নষ্ট করে দিয়েছে। আমাদের গ্রামের যে যুব সমাজ, আমাদের গ্রামের যে মানুষ, গ্রামের মানুষের মান সম্মান সব কিছুই তো ধূলিসাৎ হয়ে গেছে। গ্রামে তো আর কোনো মানুষ বসবাস করার মতো নাই। এবার বলা হলো যে জামশেদ মজুমদারে তখন আমাকে তখন ডাকলো, ডাকার পরে বলল, এটা তুই কী করলি?
মানে আমি তখন বারবার সেই আসলাম কবিরাজের মুখের দিকে তাকাইতেছি, যারে আমার পরিবারের মানুষ দেবতা বলে জানতো। জামশেদ কবিরাজের দিকে তাকিয়েছি। জামশেদ কবিরাজকে আমাদের পরিবারের সব মানুষগুলো মনে করতো যে তিনি হচ্ছে আমাদের পরিবারের একমাত্র শাসনকর্তা। তিনি আমাদের পরিবারকে অনেক সাপোর্ট করে, আমাদের পরিবারটাকে তিনি আগলাইয়া রাখছে। আমার বাবা দাদা মারা যাওয়ার পরে এই জামশেদ কবিরাজ আমাদের পরিবারের একমাত্র মাথা ছিলেন। অথচ এই লোকটা এইরকম একটা কাজ করছে যা আমরা না পারি লোকের কাছে বলতে, না পারি নিজের মাঝে লুকিয়ে রাখতে। চেয়ারম্যান উঠেই তখন জুতার বাড়ি দিল আমাকে। জুতার বাড়ি দিয়ে বলল যে জামশেদ কবিরাজ আপনি চলে যান, এই বিচার আমরা করব। এবং এর পরের দিনে আমাদেরকে স্কুলের মাঠে নিয়ে যাওয়া হবে। জামশেদ কবিরাজ তখন এই বাড়ি থেকে চলে গেছে। সন্ধ্যার সময় উনি চলে গেছে। চলে যাওয়ার পরে আমাদেরকে সারা রাত চৌকিদার দিয়ে বাড়ির মধ্যে পাহারা দিয়ে রাখছে, আমরা যাতে বাড়ি থেকে পালিয়ে যেতে না পারি। এবং পালিয়ে যেতে না পারার পরে পরের দিন আমাদের এলাকার যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান তখন এলাকার লোকজনকে ডাকলো, সবাইকে ডাকলো, ঢোল পিটে সবাইকে দাওয়াত করলো স্কুলের মাঠে। তখন আমাকে দাঁড় করাইলো। দাঁড়া করানোর পরে আমার গলায় জুতার মালা দিল, আমার মায়ের গলায় জুতার মালা দিল, আমার বউ যে লাখি আছে লাখির গলায় জুতার মালা দিল, একইভাবে লাখির যে মা আছে নাজমার গলায়ও জুতার মালা দিল, আমার যেই 3টা কন্যা সন্তান আছে আমার মেয়েগুলোর গলায়ও জুতার মালা দিল। এবং জুতার মালা দিয়ে সবাইকে নাকে খড় দিয়ে এই গ্রাম থেকে বের করে দিল। আমরা গ্রাম থেকে বেরিয়ে গেলাম এবং বলা হলো যে আমরা ওই গ্রামে আর কখনো ঢুকতে পারবো না। এবং গ্রামের পঞ্চায়েত মানে গ্রামের সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে আমার যেই গ্রামের সম্পত্তি আছে ওই গ্রামের সম্পত্তি আমি মসজিদ মাদ্রাসার নামে দান করে দিয়ে চলে যাব। এবং গ্রামের মানুষের চাপে পড়ে তখন আমি আমার সম্পত্তিগুলো মসজিদের নামে দান করে আমার 3 মেয়ে, আমার মা বাবা আর আমার 3 মেয়ে, আমার মা, আমার শাশুড়ি এবং আমার বউকে নিয়ে আমি তখন ওই গ্রাম থেকে চলে আসি। ওই গ্রাম থেকে তখন আমাদেরকে বের করে দেওয়া হয়। এবং গ্রাম থেকে বের করে দেওয়া হওয়ার পরে আমি যে মানুষ বিঘায় বিঘায় সম্পত্তির মালিক ছিলাম, অডাল সয় সম্পত্তির মালিক ছিল আমার বাপ দাদারা, সেখানে আমি শেষ পর্যন্ত আমি রংপুরের দিকে চলে আসি, শহরের দিকে আসি। ওইখানে এসে একটা ঘর ভাড়া করি। যে মানুষটা আমি জীবনেও কখনো কাজ করি নাই, কোনো কাজ আমি করি নাই, আমি সেই মানুষটা বিভিন্ন মানুষের কাজ করতাম। এবং রংপুর শহরে আসার পরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি ঠেলাগাড়ি পর্যন্ত চালাইছি, রাস্তার মধ্যে ঠেলাগাড়ি চালাইছি, বাদাম বিক্রি করছি। আমার পরিবার চালানোর জন্য আমার যা করা দরকার আমি তাই করছি। আমার 3টা মেয়ে যাদেরকে আমি রাজকীয়ভাবে বিয়ে দিতে পারতাম, সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিতে পারতাম, আমার এই 3টা মেয়েকে আমি একেবারে নিম্নবিত্ত পরিবারে বিয়ে দিই। আমার এই 3টা মেয়ে অগাধ সম্পত্তির মালিক ছিল। আমি যেই পরিমাণের সম্পত্তির মালিক ছিলাম আমার মেয়েরা পায়ের উপর পা তুলে খেতে পারত। এবং আমার এরপরে আমি যে 3 নম্বর বিয়েটা করছি ওইখানে যে আমার 2টা মেয়ে হয়েছে তারা মোটামুটি ভালো আছে, তারা আমার কিছু সম্পদ পাইছে, আমি তাদেরকে আগেই কিছু সম্পদ লিখে দিই, আমারও 2 মেয়ে ভালো আছে। কিন্তু আমার এই 3টা মেয়ে আমি বিয়ে দিয়েছি, প্রতিটা মুহূর্তে স্বামীর কাছে নির্যাতিত হচ্ছে, স্বামীর কাছে মায়ের খাইতেছে। এবং এই টেনশন, এই ডিপ্রেশনে আমার মা পর্যন্ত মারা যায়। শেষ পর্যন্ত আমি একটা কবিরাজের শরণাপন্ন হই। এই ঘটনার কিছুদিন পরে একটা কবিরাজের শরণাপন্ন হলে পরে একটা কবিরাজ আমাকে বলে, অনেক ভালো মানের একটা কবিরাজের সন্ধান পাই, সেখানে যাই। সেখানে গেলে বলে ওই জামশেদ কবিরাজ আমাকে কালো জাদু করে রাখছিল। তার বাড়িতে যাওয়ার পর আমার মাথার চুল আর হাতের নখ নিয়ে আমার শরীরের কাপড় দিয়ে উনি আমাকে কালো জাদু করে এবং একটা জিনের বাচ্চা আমার পিছনে লাগায় দেয় কালো জাদু করে। ওই জিনের বাচ্চাটাই আমাকে প্রতি রাতে জ্বালাতো, আমাকে বিরক্ত করতো। এর পরিপ্রেক্ষিতে জামশেদ কবিরাজ প্ল্যানিং করে গ্রামের মানুষের কাছে আমাদেরকে খারাপ বানিয়েছে এবং আমাদের এই গ্রাম থেকে বের করে দিয়েছে। পরিশেষে জামশেদ কবিরাজ নিজে অনেকের কাছে স্বীকার করে যে তার নাতিনকে আমি মেরেছিলাম। আমার মায়ের জ্বালা সহ্য করতে না পেরে তার নাতিন জ্যোৎস্না আত্মহত্যা করে মারা যায় এবং নাতিন হত্যার প্রতিশোধ নিতে গিয়েই উনি এরকম নেক্কারজনক ঘটনা আমাদের সাথে ঘটায়। শেষ পর্যন্ত আমি গ্রাম থেকে চলে আসি এবং জামশেদ কবিরাজও মারা গেছে। আমার মেয়েরাও ছেলে মেয়ে হয়ে গেছে, তারাও বড় হয়ে গেছে। আমারও বয়স এখন প্রায় শেষের কোঠায়, আমার 1 পা কবরে চলে গেছে। আমিও মরণ পথের যাত্রী হয়ে গেছি, যে কোনো সময় আমিও মারা যাব। আমি এই বুড়ো বয়সে মনে হয় আপনার যত শ্রোতা বন্ধু আছে যারা আপনার গল্প শোনে তাদের মাঝে আমি সবচেয়ে বয়স্ক। আমার থেকেও বেশি বয়স্ক মানুষ মনে হয় আপনার গল্প শোনে না। তো আমি আপনাকে অনুরোধ করব, আমার নাতিনের মাধ্যমে আমি আপনাকে গল্পটা লিখে পাঠিয়েছি, আপনি আমার সাথে একটু যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে যদি সম্ভব হয় আমার গল্পটা আপনি রেকর্ড করবেন। আপনার কাছে অনুরোধ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমাকে সহ্য করে গল্পটা কন্টিনিউস করার জন্য। আসলে এখানে কয়েকটা বিষয় বলে রাখি। আসলাম মজুমদার অনেক বয়স্ক একটা লোক
এবং এতটাই বয়স্ক, ওনার সাথে যখন আমার ভিডিও কলে কথা হয় উনি আসলে কথা বলতে পারে না, মানে একদম বয়স্ক, মানে ওনার বয়স কত হবে ঠিক জানি না, তবে এতটাই বয়স্ক। এই বয়স্ক মানুষটা যখন এরকম করে হাত জোর করে কেঁপে কেঁপে আমাকে বললো যে গল্পটা বাবা তুমি রেকর্ড করো, গল্পটা বইলো, আমার নাতিন অনেক কষ্ট করে লিখে পাঠাইছে, উনি কথা বলতে পারে না ঠিক মতো। তো লোকটার প্রতি আমার আসলে একটা মায়া কাজ করেছে, ভালো লাগা কাজ করেছে, এবং ওই বয়স্ক লোকটার কথা রাখতে পারিনি বলে গল্পটা আমি রেকর্ড করেছি। তো উনি আসলে গল্পটা ঠিকমতো লিখতে পারেনি, উনি হয়তো ঠিকমতো বলতে পারেনি, বা তো তার নাতিন হয়তো ঠিকমতো লিখতে পারেনি। এরপরও আমি আমার জায়গায় বসে যেরকমভাবে পেরেছি আমি ওভাবে সামারি করে আপনাদেরকে শুনিয়েছি। আর আমার শারীরিক অবস্থাটাও খুব বেশি একটা ভালো না, আমি একটু জ্বরে ভুগতেছি, অসুস্থ আছি, যার জন্য হয়তো রেকর্ডের কোনো জায়গায় যদি মিস্টেক হয়ে থাকে বা কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো অংশে না বুঝে থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।